কার কোনো প্রবলেম আছে মেল কালেক্টিং অথবা লিড জেনারেশন নিয়ে? তাহলে বলতে পারেন। মোল্লা এম এনামুল ওয়াসার। ভাই কে বলছেন পরিচয় দিবেন। আর আপনার এটা বন্ধ রাখেন, ক্লিক করেন, স্টপ প্রেজেন্টিং ক্লিক করেন। মোল্লা মোহাম্মদ এনামুল ওয়াসার। জি। যেমন? আচ্ছা, এই লিঙ্কডিনের জন্য। কয়টা কাজ আপনার আনস্যাটিসফাই আছে? আচ্ছা, কাজ আপনার আনস্যাটিসফাই আছে? এই চুপ করে বসো। আস্তে আস্তে না দেখে রে, চুপ করে বসে থাকবে, না দেবো না। আপনার কয়টা কাজ আনস্যাটিসফাই আছে? তাহলে আপনার আনস্যাটিসফাই কাজ আছে মোট 13টা। এগারোটা ধরেন, মোট কাজ করছেন কয়টা? আপনার হচ্ছে যেটা সমস্যা হয়েছে, আনস্যাটিসফাই কাজ যেহেতু 11টা, অনেক বেশি হয়ে গেছে। এই কারণে হচ্ছে হায়ার রেট কমে গেছে। এখন আপনার যে কাজগুলো পেন্ডিং আছে সেই কাজগুলো যদি স্যাটিসফাই ভালোভাবে সম্পূর্ণ গুলো হয় তাহলে আপনার রেট বেড়ে যাবে। আর যদি এমন হয় যে না, 11টার মধ্যে যেগুলো আপনার বললেন পেন্ডিং এ আছে, সেই পেন্ডিং গুলো যদি এখন আপনার দেখা যায় যে পেন্ডিং এ যা আছে তার 80% কি হলো, আনস্যাটিসফাই হয়ে গেল, তাহলে কিন্তু প্রবলেম। আপনার কি মনে হয় 11টা কাজ আপনার 11টায় হবে? সমস্যা আছে? হ্যাঁ, তাহলে আপনি একটু অপেক্ষা করেন, 11টার কাজ কি আপনার একসেপ্টেড হোক, এবং কি অবশ্যই দোয়া করে যাতে এগুলো কি মানে satisfied হয়। আচ্ছা, অপেক্ষা করেন, একটু দেখি আমরা কি হয়। আপনার সাথে সবকিছু ছিল, আপনি এগুলা মানে ভালোভাবে তো পড়েন নাই বিষয়গুলো, যার কারণে দুই একটা সমস্যা হয়ে গেছে। আচ্ছা, কিছু কিছু বললাম না আপনাদের। মোস্তাক ভাই কয়টা মেল সংগ্রহ করছেন বলেন তো? শুনতে পাচ্ছেন মোস্তাক ভাই? কত করে মেল সংগ্রহ করেছেন? আচ্ছা, সাজাদা ভাই, মোহাম্মদ সাজাদা, আপনি? আচ্ছা আচ্ছা, কাদের ভাই আপনার? ভেরি গুড। আমরা এখন এগুলাই কি কন্টিনিউ করব। এই মেলগুলো যে সংগ্রহ করতেছেন সংগ্রহ করবেন, লিঙ্কডিনের প্রবলেম আছে লিঙ্কগুলো কি প্রবলেম সলভ করবেন। হ্যাঁ, হচ্ছে কি এটা আমরা আরো থাকবে 600, বারে ছিল 600, আরো থাকবে 600, টোটাল 1200 থাকবে আবার। এগুলা কি করবো না, এটা সংগ্রহ করব, দেন কি ইমেল গুলা কোনগুলো ভ্যালিড কোনগুলো ইনভ্যালিড সেগুলো আমরা লিস্টিং করব। আপনারা কাজ করবেন সবাই, আজকে নিজ ভিত্তিক কাজ করবেন। তো সবাই চ্যাট বক্সে আমি লিখে দিচ্ছি, দেখেন সবাই যে কেউ কোনটা সংগ্রহ করবেন, তাহলে আপনাদের টার্গেট ওয়াইজ পূরণ হবে এগুলো।
ওই আর দিও না, শর্ট খাবা। এসএন ভাই আছেন? ওকে, সবাই চ্যাট বক্স দেখেন, এটা অ্যাড করে দিস। মিজান ভাই আপনার কটা অ্যাড হয়েছিল ভাই? আপনার ছিল কত আগের করেছিলেন? আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, কে? দুদা। হ্যাঁ। কত টাকা মনে করছে? টোটাল ক্যাশ কত আমাদের ছিল? 50% ক্যাশ ছাড়া তো আমরা কাউকে কাজ করতে পারবো না, তাহলে তো সমস্যা হবে আমাদের জন্য। জি, আমাদের পলিসি তো এটাই, বিজনেস পলিসি। আচ্ছা, ব্যাক অ্যাকাউন্ট করতে ব্যাক অ্যাকাউন্ট করেছে আমাদের ওয়েবসাইটে। যে অ্যাকাউন্ট করতে বলেন, আমি ইনভেস্ট করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে।
সাদা ভাই, কানাডা মেল 382, এটা কোনটা কানাডার যে মেল দেখছেন 382, এটা কোন ধরনের নেট ছিল? হ্যাঁ, তাহলে এটা আপনি রাখবেন, এটা হচ্ছে আপনার কানাডা কান্ট্রি ওয়াইজ রাখবেন, আর এখন নিশ ওয়াইজ করবেন, ঠিক আছে? নিশ ওয়াইজ থাকবে এক জায়গায়, আর মিক্সার থাকবে আর এক জায়গায়, জাস্ট দেশ ভিত্তিক। অনেকে দেশ ভিত্তিক চায়, অনেকে কি নিজ ভিত্তিক চায়। যখন দেশ ভিত্তিক চাবে তখন দেশ ভিত্তিক দিবেন, যখন চাবেন নিজ তখন দেবেন নিজ ভিত্তিক, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। ওকে, আমরা কি দুই পলিসিতে কাজ করবো, বুঝতে পারছেন? তাহলে কাজগুলো কি হয়ে যাবে, শুরু থেকে সহজ থাকবে। জিমেল 7K, আচ্ছা। কোন ধরনের টার্গেট বাবু ভাই? জিমেল এটা কি অল মিক্সচার? ঠিক আছে, এখন আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের যারা যে সকল লিড সংগ্রহ করছেন এবং কালকে যে লিড সংগ্রহ করবেন, এগুলো সংগ্রহ করে আপনারা কি করবেন, এই ফাইলগুলা বাবা ভাইয়ের কাছে দেবেন সকলেই। বাবা কি করবে, এই সকল ফাইলগুলোকে একটা এক্সেল শিটে কি করবে, লিস্টিং করবে ট্যাব আকারে, যার মধ্যে বাবা কি করবেন, আপনি হচ্ছে নিজ ভিত্তিক ভাগ করে নেবেন, তারপরে কি দেশ ভিত্তিক ভাগ রাখবেন, ভাগ করে একটা এক্সেল শিটের মধ্যে কি করবেন, আপনি আউটপুটগুলোকে ইনপুট রাখবেন। আপনারা সকলেই সংগ্রহ করে বাবা ভাইয়ের কাছে সাবমিট করবেন, ঠিক আছে? দেন বাবা ভাইটাকে কি করবে, সুন্দরভাবে গুছাবেন, গোছানোর পরে ওইটা আমরা কি করবো, প্রত্যেককে ফাইলটা শেয়ার করে দেবো। তাহলে কি হবে, আপনারা কাজ করবেন 500 বা 6,000, তো দেখা যাবে প্রত্যেকের জন্য একটা বিশাল অ্যাসেট তৈরি হবে। আমি চাচ্ছি আপনারা কি এই কাজটাই সবার কাছ থেকে করার মাধ্যমে, তাহলে কি হবে, আপনাদের একটা বিশাল অ্যাসেট হবে। শুধুমাত্র এই একটা গ্রুপ না, আমরা কি আমার আন্ডারে যে 4টা ব্যাচ আছে শরীয়তপুরের, এই 4টা ব্যাচের সকল ফাইলগুলো আমি কি এক জায়গায় করবো, এক জায়গায় করে হচ্ছে দেন কি এটাকে লিড করব। তো বাবু ভাইকে আমি এখানে দায়িত্ব দিলাম এই টিমের, আপনাদের 1 2 3 4 প্রত্যেক বছর দায়িত্ব একদম দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, এইভাবে তাহলে কি হবে, সকল আমি 4 জনের কাছে 4টা ফাইল নিলাম, দেন কি 4টা ফাইলকে আমি এক জায়গায় করে আপনাদেরকে লিডটা দিয়ে দিলাম। এইভাবে তখন কি হবে, আপনাদের মানে এত অ্যাসেট হবে, আপনারা কি দেখা যাবে যে মার্কেট প্লেসে অনেকে দেখবেন যে দেখেন ফাইবারে বা আপওয়ার্কে বা পিপল পার ওয়ারে অথবা আপনার এসইও ক্লার্কে, ওইখানে সর্বোচ্চ 2000 ফাইল তারা দিচ্ছে $200 বা $50, কিন্তু আমরা কি যেহেতু আমাদের হিউজ অ্যামাউন্ট, হ্যাঁ। আর একটা বিষয়, আমরা কিন্তু একটা মেল ফাইন্ডার দিয়ে সফটওয়্যার টুল আছে, ওটা দিয়ে টেস্ট করবো যে আপনারা যে মেলগুলো সংগ্রহ করেছেন, 7,000 বললেন, কে বললেন 382, তাই না? এগুলো সব কিন্তু আপনার অ্যাকুরেট না, বা অনেকগুলো মেল কি বন্ধ আছে। এটা আমরা টেস্টিং করবো আগে, টেস্টিং করে যেগুলো আমাদের অ্যাকুরেট মেল, যেগুলো এই পর্যন্ত কি অ্যাক্টিভ আছে, আমরা সেগুলোই কিন্তু কি কাস্টমারকে সার্ভিস করব। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার কাছে কিছু সফটওয়্যার আছে, ওটাতে আমরা টেস্টিং করব। সফটওয়্যার টুল আছে আমার কাছে একটা, ওকে। ওইটা আমি দিয়ে আপনাদের অনেককে দিয়ে দিয়েছি, আপনাদেরকেও দিয়ে দেবো সময় মতন। আপাতত মেলগুলো আপনারা কালেক্ট করেন, দেন কি এগুলো হচ্ছে আপনাদের লিস্টিং এ রাখেন। আর অবশ্যই আপনারা কি সংগ্রহ করে বাবার কাছে দেবেন, নাহলে কিন্তু এটা আমরা শেষ করতে পারবো না, যেটা আমি প্রোগ্রাম করতেছি আপনার সাথে। এটা আজকে আমরা দেখবো, এটা কাজ বাকি ছিল আমাদের, যেটা বলছিলাম এর আগে, যে আমাদের এসান ভাই, আপনি তো পরে আসছেন, আপনার কাজ দেওয়াটা হয় নাই, কাজটা দিয়ে নিয়ে আগে। আপনি ভাই কত গ্রামে সংগ্রহ করছেন হাসান ভাই? করতে পারেননি? আজ 4 দিন, বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন আজকে। ঠিক আছে ভাই, এই কাজগুলো একটু টাইমে করতে হবে ভাই, হ্যাঁ, নাহলে আপনি পিছিয়ে থাকবেন। অনেকে কিন্তু মেল সংগ্রহ করেছেন। আচ্ছা, আপনার কাজ করবেন, আপনি হচ্ছেন এই লন্ডন, জি, আপনাকে আমি নির্দিষ্ট লিখে দিচ্ছি আপনি কোনটা কোনটা করবেন। হ্যাঁ, আপনি সেগুলো কি করবেন, যেগুলো আপনাকে দিচ্ছি এখন আমি আমি নাম লিখে দিচ্ছি আপনার এখানে। কানাডা হচ্ছে মাজুন রায়হান ভাই, আপনার এইভাবে দেবো না, আপনারটা থাকবে না টপিক, বলতেছি আপনাকে আমি। কানাডা হচ্ছে কার্ডনার, হচ্ছে ইউএসএ, আর যেগুলো আমাদের বেশি প্রয়োজন আমি সেগুলো লিস্টিং করতেছি। এটা করবে হচ্ছে এহসান ভাই। এহসান ভাই, আপনাকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনাকে এগুলো ভালো কথা আপনাকে নোট ডাউন করে রাখেন, আমি সেভ করে রাখছি না আমার কাছে। হ্যাঁ, আপনাকে নোট ডাউন করে রাখেন, যার যার, তাহলে পরে কিন্তু এগুলো হারিয়ে যাবে আবার।
হ্যাঁ মিজান ভাই, আপনি যে এই কাজটা করবেন, যেটা আপনার হচ্ছে, লিখে দিচ্ছি আমি মিজান ভাইয়েরটা। কোন দেশে করছেন বললেন? লন্ডন আর হচ্ছে ইউএসএ। আপনি কাজ করেন এখন, আপনি লিড করার সময় করছেন নাকি শুধু মেল? আপনাদের লিড কি আছে? সরি, ইমেল কি আছে? ইমেল। আচ্ছা ভেরি গুড, অনেক কাজ হয়ে গেছে আপনার। তাহলে আপনি এক কাজ করেন, যেটা আপনি ডক্টর, তাই না? ওইটাকে আপনি এখন স্টুডেন্ট করবেন, অনলি স্টুডেন্ট। ওই সেম ডিস্ট্রিক্টের, মানে সরি সেম কান্ট্রির নিচটা হবে কি এখন স্টুডেন্ট বেস। যদি পারেন তো জাপানটার মধ্যে অ্যাড করে নিয়েন, কারণ জাপানে কি প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা কি হয় অ্যাব্রোডে যায় পড়ালেখা করার জন্য। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের যে লিস্টগুলো জাপানের, আপনি তাদের মিলে কালেক্ট করার চেষ্টা করেন। কারণ প্রত্যেক বছর অ্যাডমিশন টাইমে দেখা যায় কি হিউজ পরিমাণে এদেরকে মেলিং অ্যাড্রেস করতে হয়। হ্যাঁ, ওকে। আজকে আপনার সাথে একটা টপিক বাদছিল আমাদের ইমেল সিগনেচার নিয়ে, ওইটা আমরা একটু আগাবো আজকে। ইমেল সিগনেচার আগে বলছিলাম যে আপনাদের কি গ্রাফিক সফটওয়্যার ব্যবহার করে ডিজাইন করে ওটাকে আমরা HTML এ কনভার্ট করতে পারি। তো ওইটা আজকে শুরু করবো। আর একটা বিষয়, যেহেতু আপনার ক্লাস টাইম 2 ঘন্টা, আপনারা অবশ্যই ক্লাস টাইম কি 11টা 5-এর মধ্যে হাজির হবেন, তাহলে কি আমাদের টাইম নষ্ট হবে না। কারণ আপনাদের অপেক্ষা থাকে, যার কারণে সমস্যা হয়ে যায় আমার একটু, টাইমটা কম পাচ্ছি এখন। হ্যাঁ, ক্লাস 4 ঘন্টা, এখন কি 2 ঘন্টা। তো একটু আগে আগে চেষ্টা করবেন আসার। জি জি। আপনি যেভাবে পারেন করেন, সমস্যা নেই। আর লিঙ্কডইনে তো একটা একটা অ্যাকাউন্ট না, আপনি এক কাজ করেন, লিঙ্কডইনে তো আপনার যে স্ক্র্যাপের যে অ্যাকাউন্টটা আছে, আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করে নেন, আর তো আপনি 1 মাস পরে আবার ইউজ করতে পারবেন, তাই না? দেখেন, আচ্ছা ঠিক আছে। তো দেখেন, এটা একটা কি ইমেজ, যেটা কি আপনাদের ফটোশপ দিয়ে করা, অ্যাডোবে ইলাস্ট্রেটর ইউজ করে। আপনি চাইলে কি ক্যানভা দিয়ে ছবিটা মেক তৈরি করতে পারেন, সেদিন কি ছবিটা ডাউনলোড করতে পারেন। তো এক কথায় কোনো জেপিজি ফাইল বা পিএনজি ফাইল কেন কিভাবে কি একটা HTML ফাইলে কনভার্ট করতে পারি। কারণ আমরা যদি এটাকে ক্লায়েন্টকে দিই এই ছবিটা, তা সে কিন্তু নেবে, কিন্তু সে যখন সোর্স কোড চাবে তখন সোর্স কোড দিতে পারবেন না, তখন সমস্যা হবে একটাই, সোর্স কোড প্রবলেমের জন্য কি করবো আমরা, এটাকে কনভার্ট করে নেবো আপনাদের প্রয়োজন অনুযায়ী। কিভাবে করতে হয় সেটা আগে দেখবো। আপনারা কি ইমেজটাকে ফটোশপ দিয়ে করতে পারেন, তারপরে কি আছে অ্যাডোবে ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন, অথবা ক্যানভা ইউজ করতে পারেন। এক কথা যত প্রকার ডিজাইন টুল আছে আপনি কি সবগুলো দিয়েই ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা না। সমস্যা কোনটা, আপনার জেপিজি বা পিএনজি ফাইল তৈরি করবেন। এখন এই ফাইলটা কিন্তু আপনার ক্লায়েন্ট চাবে যে আমাকে কেটার রিসোর্স দেন। রিসোর্স বলতে কি HTML বা CSS দেন, তখন কিন্তু আপনার কাছে থাকবে না এটা। তো সেই ক্ষেত্রে কি করতে পারে, সমস্যা বুঝবেন যে HTML CSS নাই, আমরা কি করবো, এটাকে এখন HTML CSS এ কনভার্ট করব। তো সেই ক্ষেত্রে প্রত্যেকেরই যেটা লাগবে, ফটোশপ ফাইলটা লাগবে এখানে। হ্যাঁ, আপনাদের এখানে ফটোশপে কে কে আছেন, ফটোশপ নাই একটু বলেন। ফটোশপ সফটওয়্যার নাই, কে কে আছেন এমন? এমন কেউ আছেন ফটোশপ সফটওয়্যার নাই? আচ্ছা, সবারই আছে। তাহলে এখন আমি ফটোশপে কি করবো, ছবিটাকে বের মানে ওপেন করব, এই ছবিটাকে কি করবো ফটোশপে ওপেন করব। তো এটা করে আমি ফটোশপে নিয়ে যাচ্ছি। দেন কি ফটোশপ ফাইলটা আমি সিলেক্ট করলাম যে হ্যাঁ এই ফাইলটা, তাহলে কি সফটওয়্যারটা ওপেন হচ্ছে আমার। আচ্ছা, সবার আরেকটা বিষয় বলে রাখি, আপনাদের কি হালকা পাতলা HTML CSS না, তেমন বেসিক কোনো জ্ঞান লাগবে না। জাস্ট কি ফলো করবেন সিম্পল মেথডগুলো, তাহলেই পারবেন। তেমন ভয়ের কিছু নেই। হ্যাঁ, একদম ইজি একটা কাজ। নিজের এই কাজটা পারেন মেজান ভাই? আপনি কাজটা পারেন? আচ্ছা আচ্ছা। মানে ফটোশপ দিয়ে আপনি কিভাবে ফাইলটাকে HTML সেট করবেন, এটা কি করতে পারেন? হ্যাঁ, যে এখন দেখে নেন তাহলে সেটা। আমি কি করলাম? হ্যাঁ, জি। ওই ডিজাইনার খেয়াল রাখতে হবে, আপনি বুঝবেন আজকে কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত ডিজাইনের সময়। আমাদের এই ছবিটা ওপেন করলাম কি দিয়ে, ফটোশপ দিয়ে। সরাসরি আমি এই ছবিটাকে ড্র্যাগ করে নিয়ে আসছি। আপনি চাইলে কি ফাইল থেকে ওপেন করেও কি আপনার ছবিটা আপনি আনতে পারেন, ঠিক আছে? এটা বেসিক একটা কাজ, তখন হার্ড কিছু না। এখানে ডেস্কটপ থেকে বাস যেখানে ছবিটা আছে আপনি দেখাই দিবেন যে হ্যাঁ ছবিটা এটা, তো সে এখানে আপনার ওপেন হয়ে যাবে। এটাই ভাবে করতে পারেন, অথবা ছবি টান দিয়ে এনে কি আপনার কাজটা করতে পারেন। তো আমি জাস্ট টান দিয়ে নিয়ে আসলাম। এখন কি করতে হবে আপনাদের, কি এখানে যে রুলারটা আছে, এই যে রুলার, এটা কি শো না করতে পারে, সেই ক্ষেত্রে
ভিউতে যাবেন, দেন ক্লিক করবেন রোলার, তাহলে শো করবে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে কন্ট্রোল প্লাস আর মানে কন্ট্রোল আর একসঙ্গে চাপ দেবেন, তাহলে কি রোলার আসবে, রোলার যাবে। কন্ট্রোল আর চেপে, ওকে। এটা তো লাগবে, কেন লাগবে? কারণ আমরা এখন কি করবো, এখানে লিঙ্ক আপ করতে হবে। লিঙ্ক আপ বলতে কি, আমাদের এইখানে যেমন এই যে ইনস্টাগ্রাম আইকন আছে, পিন্টারেস্ট আছে, ক্লিক করলে কি হবে, এগুলাতে লিঙ্ক থাকতে হবে, যাকে বলা হয় ক্লিকেবল, তাই না? তো ক্লিক করতে হলে আমাদের প্রত্যেকটাকে ভাগ ভাগ করতে হবে, যেগুলো লিঙ্ক হবে সেটা কি আমরা ভাগ ভাগ করব। তো ভাগ করার প্রথম কাজটা হচ্ছে আমরা কিভাবে, এই যে মাউসটা এখানে এটা সিলেক্ট করা অবস্থা থাকতে হবে, এই টুলটা এক নম্বর টুলটা আছে, নাম টাম জানা লাগবে না, জাস্ট কি করবেন, এই টুলটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে বাম মাউস বাম পাশে চেপে ধরে মাউসের বামে বা লেফটে ক্লিক করে টান দেবেন, দেখবেন এখানে বাটন চলে আসবে। দেন এই ফেসবুক কেমন সিলেক্ট করতেছি, ফেসবুক এখানে শুরু, আবার কি ফেসবুক এখানে শেষ, আবার কি টুইটার শুরু হয়েছে, টুইটার কি এখানে শেষ। আমি প্রত্যেকটা এরিয়াকে ভাগ করতেছি, যে ফেসবুকের এরিয়া এতটুকু, টুইটার এতটুকু, এভাবে কি আপনারা এরিয়াটাকে ভাগ করবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী যেভাবে থাকবে। আর কি করলাম, জাস্ট এই আইকনগুলোকে ভাগ করতেছি, যে হ্যাঁ এতটুকু একটা অংশ ইনস্টাগ্রামের, এতটুকু পিন্টারেস্টের, এইভাবে কি এটা করলাম কেন আমি, এটা হচ্ছে লিঙ্ক আপের জন্য, যে লিঙ্ক আপ করতে সুবিধা হবে, ঠিক আছে। এখন কি করব, এখন আমরা করবো উপর থেকে, যে আমাদের এই যে ইওর মেলিং অ্যাড্রেস যেটা আছে, ইওর ওয়েবসাইট আছে, এটা কিন্তু একটা অংশ, তাহলে উপর থেকে সেম ভাবে এই রডটাকে ধরবো, টান দিব, এবার টান দিলে এখানে দেখা যাবে আমাদের কি, এই যে কন্ট্যাক্ট, এটা লিঙ্ক আপ হবে। তো কন্ট্যাক্টের উপরটুকু লিঙ্ক হচ্ছে না, এটাকে ভাগ করে দিলাম। আবার কি কন্ট্যাক্টের শুধুমাত্র কি এই ফোন নাম্বার এতটুকু লিঙ্ক আপ হবে, তো আমি এটাকে ভাগ করলাম এক ভাগে। আবার একইভাবে শুধুমাত্র কি মেলিং অ্যাড্রেসটা ভাগ হবে এতটুকু, তাহলে এটা একটা অংশ হয়ে গেল, এটা একটা অংশ, এভাবে কি প্রত্যেকটা লিঙ্ক আপকে একটা করে অংশ করতে হবে। দেন ওয়েবসাইট এখানে একটা অংশ করতে হবে, এই যে দেখেন, ঠিক আছে, তাহলে কি হলো, এটা অংশ হয়ে গেল। একইভাবে আমাদের যে এখানে যে ফেসবুক টুইটার গুলো আছে, একটু ভাগ করে দেবো আমরা, যে হ্যাঁ তুমি কিন্তু এই সম্পূর্ণটুকু না, জাস্ট এর পর্যন্ত আসতে হবে। একইভাবে নিজের টুকু কি আমাদের সম্পূর্ণ দরকার নেই, জাস্ট এতটুকু লিঙ্ক আপ হবে, অর্থাৎ আমাদের যে আইকন থাকবে তার কি এতটুকু এরিয়া লিঙ্ক আপ, এতটুকু এরিয়া লিঙ্ক আপ, এর বাইরে সে লিঙ্ক আপের প্রয়োজন নেই। ওকে, এভাবে কি ফার্স্ট আমাদের ভাগ করতে হবে এই বিষয়গুলো। ওকে, এলো ফার্স্ট কাজ। সবাই বুঝতে পারছি এরকম আমরা কিভাবে ভাগটা করলাম, যতটুকু প্রয়োজন জাস্ট কেন অতটুকুই কি করব, মার্ক করবো। যেমন আমি একটু এই টুলটা দেখাই, এতটুকু আমাদের প্রয়োজন, এতটুকু আমি ভাগ করলাম, এতটুকু দরকার, এতটুকু ভাগ করলাম। বাহিরে বেশি দেই তখন কি হবে, যেমন মনে করেন আমার এইখানে এই যে এতটুকু অংশ, এটা তো লিঙ্কের প্রয়োজন না। হ্যালো, ফোন দিয়েছিলেন, হ্যাঁ বলেন। পাসওয়ার্ডটা হতে হবে মিনিমাম 8 অক্ষরের, ছোট হাতের বড় হাতের অক্ষর মিলিয়ে 8টা হলে হবে সর্বোচ্চ 8। জি, এটা সহজ পাসওয়ার্ড তো অনেকে ধরে ফেলবে, এটা জন্য একটু ধরলে ভালো হয়। যেমন তার নামের প্রথম 3 অক্ষর রাখতে পারে, ফোন নাম্বার লাস্টের 2 সংখ্যা হতে পারে, হ্যাঁ এগুলো দিতে পারেন। তাহলে সব থেকে বেস্ট হার্ড হবে, কেউ হ্যাক করতে পারবে না। ওকে, জি, এটা সমস্যা নেই, করতে পারেন। একটা ইমেল করতে বলেন, ঠিক আছে। ওকে, তো আপনার কি অ্যাকাউন্ট করছেন ওইখানে, নাকি আমাকে মেল তথ্য করবেন? আচ্ছা, অ্যাকাউন্টটা হয়ে গেলে আমাকে একটু কাইন্ডলি ফোন দিন। জি, হ্যাঁ সেটাই তো বলছি, এটা আমি 5 লাখ টাকা জমা রাখছি, আর 5 লাখ বের করবো, এরকম তথ্য। হ্যাঁ, বা এটা তো আমাদের ক্যাশ ম্যানেজমেন্ট, এটা তো আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট নেই, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট সে কয় টাকা আনবে সেটা রাখবে। সেই ক্ষেত্রে আমাদের যে সফটওয়্যারটা আসবে, সাথে আপনার কাস্টম পেজ করা, তাদেরকে এটা তো ভাই ইঞ্জিনিয়ার সাথে বুঝতে হবে, কথা বলতে হবে, তাই না? কালকে আমি বললাম কাস্টম একটা পেজ, এটা সফটওয়্যারটা বানাচ্ছি, এর সঙ্গে বলবে কিনা, দেওয়া যাবে কিনা,
এটা একটা বিষয়। আর যেটা বলতেছে পার্সোনাল তথ্য রাখার জন্য, তার একটা সম্পূর্ণ কি আলাদা একটা সফটওয়্যারই আছে এর জন্য। যে পার্টনার 5 জন থাকলে 5 জনের কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, কত টাকা ইনভেস্ট করলো, কত টাকা রাখলো, কত টাকা ব্যাংকে দিল, তখন তো আলাদা সফটওয়্যার ভাই, তখন তো এর মধ্যে রাখা যাবে না। তখন দেখা যাবে কি প্রোডাক্টের যে প্রোডাক্ট থাকে ইনভেন্টরি, ওটার সাথে নগদ কাছে কি হবে, একটা সমস্যা হবে। ঠিক আছে, এখানে কিন্তু সফটওয়্যার দেখতে আলাদা সফটওয়্যার আছে আমাদের, শুধু যদি আলাদা সফটওয়্যার দেখতে চায় তখন কি সমস্যা হতে, এইভাবে তো দেওয়া যাবে না তার কথা। তাহলে তার প্রোডাক্টের মানে বিজনেসের সাথে পার্সোনাল তথ্য মিশে যাবে। পার্সোনাল যদি এটা চায়, হ্যাঁ, বা যদি এটা চায় যে না, আপনি আপনি বুঝছেন, যদি এটা চায় যে হ্যাঁ আমি নগদ পণ্য আনলাম 5 লাখ টাকা, ব্যাংকের মাধ্যমে দিলাম, সেটা সে অ্যাড করতে পারবে। আবার সে পণ্য বিক্রয় করছে, টাকা ব্যাংকে আসছে, যে হ্যাঁ আমি 3 লাখ টাকা পণ্য বিক্রয় করে টাকা ব্যাংকের মাধ্যমে পাইছি, সে এটা করতে পারবে। নগদ টাকা রাখবো, নগদ টাকা নিব, এটা ভাই রাখা যাবে না। সরি, একটা ফোন আসছিল, আর কন্টিনিউ করছি। তাহলে এটা কি ফার্স্ট টাইম এখানে ভাগ করতে হবে? আবার ফোন দিচ্ছি কেন দাদা? হ্যাঁ, হয়ে গেছে, এটাই তো। আপনি তাহলে কথা বলেন, ক্লিয়ার করে নেবে, ভালো হয়। ঠিক আছে, সেটা রাখা সম্ভব। জি, আর পার্সোনাল হিসাবের জন্য আলাদা সফটওয়্যার আছে আমাদের। জি, ব্যাংক হোক, ক্যাশ হোক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড হোক, এগুলো রাখা যাবে সমস্যা নেই। জি, না না, এটা ক্ষেত্রে আলাদা সফটওয়্যার আছে আমাদের। ওকে, জি ভাই, সেটাই ক্লিয়ার থাকা ভালো। জি, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। কন্ট্রোল আর্ট প্রেস করেন অথবা ভিউ থেকে লোয়ার পাবেন না। জি, যদি লোয়ারটা পর না আসে, তারপর সফটওয়্যার কথা হয়তো প্রবলেম থাকতে পারে, সফটওয়্যার আপনি একবার চেক আপ করবেন। হ্যাঁ, মানে গ্রাফিক্স তেমন আমি এক্সপার্ট না, জাস্ট কি আপনাদের এই কাজটুকু দেখার জন্য বেসিক যেটুকু আইডিয়া প্রয়োজন আছে সেটুকু আইডিয়ার মধ্যে আছে। অথবা আর কাজ করতে পারেন, যাদের নাই তারা যে উইন্ডো থেকে আনতে পারেন, যত জানা আছে আমার উইন্ডোতে রোলার পাওয়ার কথা মেবি বানা যায়। উইন্ডো থেকে হচ্ছে, দেখেন উইন্ডোর মধ্যে একটা অপশন থাকার কথা, সেখানে তো আপনারা উইন্ডো আনতে পারেন। এটা একটা অ্যাডভান্স অপশন, প্রয়োজন আছে আমি শিওর বলতে পারছি না এই মুহূর্তে। তো নর্মালি আমরা কি ভিউ থেকে এটা পাই। ওকে, যদি না থাকলে আপনি উইন্ডো থেকে এটা আনতে পারবেন। ওকে, তাহলে আমাদের কাজ কি? ফার্স্ট কাজ হলো এটাকে মার্ক করে রাখা যে আমার কি এই এরিয়াটুকু লিঙ্ক আপ হবে। এখন কাজ কি আমাদের? এটাকে ভাগ করা, ভাগ করে এটা HTML কোড নেওয়া। সেটা কিভাবে করতে পারি আমরা? আমরা এখানে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে সেভ ফর ওয়েব, অথবা শর্টকাট কি অল্টার শিফট কন্ট্রোল এস। ওকে, ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস লোড নেবে এবং এখানে দেখা যাবে আপনি যে মার্ক করছেন কি সেভাবে শো করবে এখানে। আচ্ছা, এখন এখানে লেখা আছে প্রিভিউ, এই প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করলে আপনার একটা ব্রাউজার লোড হবে, যেটা হতে পারে আপনাদের মাইক্রোসফট এজ বা ফায়ারফক্স বা ক্রোম। যাই হোক না কেন, আপনারা কি দেখবেন ছবির নিচে কিছু কোড দেখা যাবে, এই যে HTML CSS কোড। আমাদের কাজ কি? এই HTML CSS কোডগুলোকে কপি করা। কি করা? কপি করা। এটা হলো আমাদের কি কপি করার কাজ। কিন্তু খেয়াল রাখতে হবে, এটা স্লাইস করলাম, বা স্লাইস করতে ভাগ করে নেই এখনো, এটা ভাগ করতে হবে। তো ভাগ করবো কিভাবে? এর জন্য আমরা এখান থেকে সবার একটা টুল থাকবে এখানে, ক্রপ টুল নামে পরিচিত। এখানে ক্রপ টুল থাকবে এরকম সবার একটা। এই ক্রপ টুলটাকে, আর এখানে একটা ছোট আইকন থাকবে, এখানে মাউসের বাম পাশে ক্লিক করে ধরে রাখবেন, দেন পাবেন স্লাইস টুল। এই স্লাইস টুলটা ক্লিক করে লেখা আছে স্লাইস ফ্রম গাইড, অর্থাৎ এই যে দাগগুলো দিচ্ছেন আমরা, দাগগুলোকে বলা হয় গাইড। এখানে ক্লিক করবো স্লাইস ফ্রম গাইড, তাহলে কি হয়ে যাবে? প্রত্যেকটা ভাগ হয়ে যাবে। এটা একটা অংশ, এটা 1 নাম্বার, এটা একটা অংশ 2 নাম্বার, এটা একটা অংশ 3 নাম্বার, এটা একটা অংশ 4 নাম্বার, এভাবে কি প্রত্যেকটা ভাগ ভাগ হচ্ছে। হ্যাঁ, টোটাল কি 56টা ভাগ আমাদের এখানে আছে। দেন কি করবো? ফাইল থেকে আমরা সেভে ক্লিক করবো, সেভ ফর ওয়েব। কোথায় ক্লিক করবো? সেভ ফর ওয়েব। তাহলে দেখেন এখানে ভাগ ভাগ হয়ে গেছে। এখন আমরা ক্লিক করবো প্রিভিউতে। প্রিভিউ ক্লিক করলে কি হবে? দেন আমরা আমাদের HTML বা CSS যে কোডটি আছে সেটা আমরা পেয়ে যাব। যেমন কপি করবো আমাদের প্রয়োজন অনুযায়ী। এখন দেখেন যে কোড পেয়ে গেছেন এখানে আপনারা। এই কোডটা কপি করেন কোন অংশটুকু? এই যে শেষে আছে বডি,
এবং শুরুতে আছে বডি, এতটুকু কপি করবেন। এই যে বডি, এই বডির উপরের টুকু আমরা কপি করব না, ঠিক আছে? এটা আমি আপনাকে দিয়ে দিব একটা কন্টেন্ট, ওইটা ইউজ করবেন। ওটা কেন দেবো আপনাদেরকে? তারপর ডিভাইস রেসপন্সিভ হয় এই জন্য, কারণ এখানে এই কোডটা দিলে ডিভাইস রেসপন্সিভ হবে না। জন্য বডি থেকে শুরু করবেন এবং কি বডি শেষ কোথায় সে পর্যন্ত কপি করবেন। যেমন বডি শেষ এখানে, এই পর্যন্ত কপি করলাম, কন্ট্রোল সি, কপি হয়ে গেল। ওকে, কপি হওয়ার পর এটা ক্লোজ করে দেন, লাগতেছে না এটা আমাদের। আপনার ব্রাউজার থেকে নোটপ্যাড নামে একটা যে আমরা কাজ করছিলাম মাঝখানে, সেই নোটপ্যাডটাকে ওপেন করবেন, নোটপ্যাড প্লাস প্লাস, এটাকে ওপেন করে এই কোডটাকে পেস্ট করবেন। শুধু বডিটুকু নেবেন, বডির অংশ শুরু, বডির অংশ শেষ, অতটুকু নেবেন। বডি যে শেষ আর বডিটাকে শুরু, আর কিছু আমরা নিব না, ঠিক আছে? এতটুকু করে আমরা এখানে কেটে আপাতত ক্লোজ করে রাখলাম, ছোট করে রাখলাম, মিনিমাইজ। এখন আর কি করতে হবে? ছবিগুলোকে সেভ করতে হবে। এখানে সেভ লেখা আছে, এই সেভ ক্লিক করলাম। ক্লিক করে আমি কি একটা ডেস্কটপে রাখি, সাপোজ ডেস্কটপে একটা ফোল্ডার করি, যার নাম দিই 02। এর মধ্যে আমি কি করলাম? ফাইলগুলোকে সেভ করলাম। এখানে ফাংশন যা আছে ডিফল্ট তাই রেখে দেন, চেঞ্জ করার প্রয়োজন নাই, দেন সেভ দেন। তাহলে এই 56টা ছবি সেভ হয়ে যাবে 1 বাই 1। চারটা ফোন আসছে, জি জি, হ্যাঁ শুনছি, বলেন। ওটা আপনার আদা সফটওয়্যার ভাই, ওটা আপনার ইনভার্টার সফটওয়্যারের মধ্যে পড়ে না। না, এটা আলাদা সফটওয়্যার আছে ম্যানেজমেন্টের জন্য। ভাই 1 মিনিট। হ্যাঁ সঠিক তো বলেন। এখন উনি বলতেছে লভ্যাংশ, লভ্যাংশ পদ্ধতি আমাদের ইনভেন্টরি সফটওয়্যারের মধ্যে পড়ে। ইনভেন্টরি কাজটা কি? প্রোডাক্ট ম্যানেজমেন্ট করা। সেটা কেন তার এখানে বিষয়টা আবার বুঝলাম না কিছু আমি। কারণ তো বললাম না টাকা আপনাকে আমি, যেখানে ইনভেন্টরি কাজ হবে, এখানে সে প্রোডাক্ট কত টাকা সেল করলো, কত টাকা ক্যাশ ফ্লো সেটা আসবে। এখানে কেন তার মালিকের অংশ আসবে, মালিকের যেমন ব্যাংক জমা টাকা আসবে। আপনার ইনভেন্টরি কাজ করলো তাকে ভাগ করে বোঝান যাবে। ইনভেন্টরি বলতে কি বোঝায়? আপনার ইনভেন্টরি বলতে ব্যবসায়িক লেনদেন আসবে। কেন আপনি কি ব্যবসায়িক পার্টনার গুলো, আপনার এগুলো বলতে গেলে আপনার ম্যানেজমেন্ট যে সফটওয়্যার আছে সেটা ইউজ করবেন। তার মধ্যে প্রোডাক্ট আসবে না, জাস্ট আপনার কি নগদ লেনদেন গুলো আসবে। ব্যবসায়িক পার্টনার হিসাবে আসবে, মাস শেষে বছর শেষে লভ্যাংশ পরিমাণ আসবে, ক্ষতির পরিমাণ আসবে। এটা হচ্ছে আপনার কি পার্টনার জনিত যে বিষয়গুলো। ওই আসলে দুঃখিত, বারবার ফোন আসছে। আচ্ছা খেয়াল করেন, তাহলে কি করলাম আমরা? ফটোশপ থেকে একটা দেখি ইমেজটাকে সেভ করলাম, প্রত্যেকটা অংশকে, যেগুলো কি আমার এখানে সেভ হয়ে গেল। দেখেন এখানে কি 56টা অংশ ভাগ হয়েছে, এবং কি আমরা এখানে কিন্তু সেগুলোকে ভাগ করে দেখেন, এই সর্বশেষ 56 লেখা আছে এখানে। ওকে, এখন আমাদের কি সরাসরি কাজটা কি করতে হবে? এটাকে ক্লোজ করতে পারি। এখানে কোনো কাজ আর কি আপাতত নেই, আমরা এটাকে ক্লোজ করে এটাকে এক্সিট করে দিচ্ছি। একটা মূল কাজগুলো কি এটুকু ছিল ফটোশপের। ছবিটাকে নিয়ে আসলাম, এইচটিএমএল কোডটা নিয়ে এসে কি নোটপ্যাডে আমরা ওপেন করলাম। এখন আমরা কি করব? এই ফাইলটাকে সেভ করব। তো সেভ করার আগে কাজ করতে হবে, আপনার ফাইল আমি দিয়ে দিব আপনাকে। সেই ফাইলটা মধ্যে হচ্ছে এই কোডটাকে বসাবেন। ওই কোডটা আমি করে রাখছি আপনার জন্য। ওটা হচ্ছে ডিভাইস রেসপন্সিভ, অর্থাৎ আপনি যদি মোবাইল থেকে এইচটিএমএলটা দেখেন সেটার যে রেসপন্সিভ হবে, যদি আপনি ট্যাব থেকে দেখেন সেটা আরেকটা রেসপন্সিভ হবে, যখন ল্যাপটপ থেকে দেখেন সেটা আরেকটা রেসপন্সিভ হবে। তো আমি এটা কি করে, সেটাকে আমি গাইডলাইন করে সুন্দর একটা কোডিং করে রেখেছি আপনার জন্য ডেমো ভার্সন হিসাবে। আপনাকে এই ফাইলটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা কি এই ফাইলটা নিয়েই তার মধ্যে কি এই বডির যে কোডটা আমি লিখেছিলাম, যখন দেখেন এটা আমি কি আপনাকে দিয়ে দেবো, এটা ডিফল্ট কোড। এই কোডের মধ্যে যে পেস্ট কোড আন্ডার দিস লাইন, আপনার কি এর মধ্যে যেটা আমরা বডির থেকে নিয়েছিলাম, যে বডি শুরু হয়েছিল বডি শেষ হয়েছিল, এটাকে কি করবেন? কপি করে এই যে ফাইলটা দেবো আপনাকে, এই ফাইলটার নিচে হচ্ছে এটাকে পেস্ট করবেন, দেন এটাকে সেভ করবেন। এই হচ্ছে মতো আপনাদের কি কাজটা থাকবে। বুঝতে পারছেন? আপনার প্রশ্ন আছে কি এটার মধ্যে? এটাকে আমি আপনাদের ফাইলে শেয়ার করছি। মানে করলে করতে পারেন, এটুকুর মধ্যে যেটা দেখানো আছে। পেছন থেকে বলতে বলেন, শুনে। হ্যাঁ, আচ্ছা, এটা ভাগ করেছে হচ্ছে আমাদের লিঙ্ক ওয়াইজ, অর্থাৎ আমাদের এখানে তো দেখবেন যে ছবিটা আছে, ওই ছবিটার মধ্যে আমাদের কয়েকটা ফাংশন থাকবে যে লিঙ্কিং জন্য। আমরা তাকে এইচটিএমএল ফাইল দিলাম,
হ্যাঁ, সিগনেচার কোডে, বাট সে কি ইমেলে ক্লিক করলে ইমেল লোড হচ্ছে না, ওয়েবসাইট লেখাটা ক্লিক করলে ওয়েবসাইট লোড নিচ্ছে না, সোশ্যাল যে আইকনগুলো আছে পিন্টারেস্ট ফেসবুক ক্লিক করলে লিঙ্ক হচ্ছে না। এই লিঙ্কগুলো হওয়ার জন্য কি আমরা কি করলাম, প্রত্যেকটাকে খণ্ড খণ্ড করলাম যাতে কি আমরা লিঙ্কগুলো এখানে ইউজ করতে পারি। এই জন্য হচ্ছে ভাগ করা। যে আমি দেখাচ্ছি এখন, আমি এখন এখনো শেষ নয়, আমার বাকি আছে অনেক কিছু, তো মাত্র শুরু করলাম, মাত্র থেকে শুরু করলাম। আচ্ছা, এরপরে যাই নেক্সট স্টেপে। তাহলে কি আমরা ফার্স্ট হলো এই ফাইলটাকে নিলাম, যার মধ্যে কি আমাদের কি আছে, ছবিগুলো আছে, তাই তো, লোড দেওয়া আছে, এটা ছবিগুলো। এই যে এখন কি করতে হবে, ছবিগুলো আমাদের কোন লাইভ একটা সাইডে বা হোস্টিং সাইডে আপলোড করতে হবে। যাদের পার্সোনাল সাইট আছে পার্সোনাল সাইট আপলোড করবেন, যাদের পার্সোনাল সাইট নাই তারা কি করবেন, আমরা একটা লিঙ্ক শেয়ার করছিলাম যেগুলো কি ফ্রি ইমেজ হোস্টিং সাইট, মনে আছে আপনাদের সেগুলো? তার মধ্যে আমরা যেটা আজকে ইউজ করবো hostimage.org। এটা একটা ভালো কি আপনাদের ফাইল শেয়ারিং ওয়েবসাইট, যার মধ্যে কি আপনারা চাইলে এই ফাইলগুলোকে কি একবারে আপলোড করবেন ফোল্ডার ভিত্তিক, আবার ডাউনলোড দেবেন ফোল্ডার ভিত্তিক। লিঙ্কটা শেয়ার করে দিলাম। hostimages.org, এখানে আমরা কি করবো, আমাদের 56টা ছবি ছিল সেগুলোকে আপলোড করব। তার আগে দেখেন লেখা আছে ডু নট রিসাইজ মাই ইমেজ, নো এক্সপায়ার, কারণ ডেট আমরা রাখবো না এখানে এক্সপায়ারের, এবং কোনো রিসাইজ করবো না, এই দুটো অপশন অন রাখবেন। দেন চুজ ইমেজ ক্লিক করে আমরা যে ফোল্ডার থেকে ছবিটা সেভ করেছি 56টা ছবি, সেটা কি ডেস্কটপ থেকে দেখা দেবো যে হ্যাঁ ডেস্কটপের এই 02 মধ্যে এই যে ইমেজেসগুলো আছে। দেন কি 56টা ইমেজ আমরা এখানে দেখাই দিব। তো কি করতে হবে, এখানে এসে কন্ট্রোল এ দেবো, তাহলে 56টা ছবি কি সিলেক্ট হয়ে গেছে দেখেন। দেন ওপেনে ক্লিক করবো, তাহলে কি 56টা ইমেজ এখানে আপলোড হবে ওয়ান বাই ওয়ান, এবং কি আপলোড হওয়ার পরে আপনাকে লিঙ্ক দিবে, সেই লিঙ্কটা আমরা লাগবে আমাদের। যেমন দেখেন এটা কি আপলোড হয়ে গেল। আরেকটা বিষয়, এখানে কোনো চেঞ্জ করতে হবে না, এখানে খেয়াল রাখতে হবে তিনটা বিষয়। ডিরেক্ট লিঙ্ক এখানে অবশ্যই লাগতে হবে, ডিরেক্ট লিঙ্ক ছাড়া কাজ করবেন না। আর এখানে ওয়ান কলামে থাকবে, যে ফলে এখানে যা যেমন থাকবে তাই রেখে দিবেন, চেঞ্জ করবেন না অপশনগুলো। যদি এখানে ডিরেক্ট লিঙ্ক না থাকে এটা ডিরেক্ট লিঙ্ক করে নেবেন, এটা হচ্ছে বাধ্যতামূলক কাজ। এবং দেখেন এখানে আমাদের 56টা ফাইলে 56টা লিঙ্ক আছে, দেখেন যে N56 N55, N মানে কি নাম্বার, আর নাম্বার 55, নাম্বার 54, এভাবে কি প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে। এখন আমরা কি এই কোডগুলোকে নিয়ে আমরা কাজ করব। তো এই জন্য ওপেন করলাম নোটপ্যাড ফাইলটাকে। এখানে খেয়াল করেন আমাদের যে বডির মধ্যে নোটপ্যাড ফাইলটা ছিল, এখানে দেখেন লেখা আছে 01 02 03, এভাবে কি 56 পর্যন্ত লেখা আছে, 07 08 09 14, হ্যাঁ, দেন কি 20, এইভাবে 56 পর্যন্ত দেখেন সিরিয়াল করা আছে আমাদের। এই যে সিরিয়ালগুলো আছে, এই যে কোড শুরু হয়েছে আমাদের কোটেশন, এই কোটেশনের আগ পর্যন্ত, এবং এই যে মধ্যে এখানে আমরা কি করবো, লিঙ্কটাকে রিপ্লেস করে দেব এই কোডের পরিবর্তে। যেমন আমি 1 নম্বরে আসি, আমার এখানে 1 নম্বরে ছিল এই কতটুকু, অর্থাৎ কোটেশনের মধ্যে যেটা ছিল এই কোডটুকু আমরা রাখবো না, এটা আমরা ডিলিট করলাম। এবং এই দুটার মাঝখানে আমরা কি করবো, আমরা যেখানে লিঙ্কটা পেয়েছিলাম এখানে 1 নাম্বার লিঙ্ক যেটা আছে, যেটা হলো নাম্বার 01, এটাকে কপি করব, কন্ট্রোল সি, কপি করে আমরা এখানে এসে জাস্ট কন্ট্রোল ভি দিব মাঝখানে, দেন কন্ট্রোল এস দেব। এখন আমরা ফাইলটাকে একটু চেক করে আসি, দেখেন ফাইলটা কিন্তু এখন, আচ্ছা ফাইলটা ওপেন করে নিই, ফাইলটা ওপেন করে নিয়ে আসি একটু আগে আপনাদের ফাইলের ব্যাস2 সেভ করেছি, এটা আমি 11 নম্বর, এই যেটা, এটাকে আমি ওপেন করতেছি ব্রাউজারের মাধ্যমে। তো দেখা যাবে আমাদের এখানে 56টা ভাগ আছে, 1 2 56টা ফাইল আছে এখানে, আর 1 নাম্বারটা এখানে লিঙ্ক আপ করছি, এখানে শো করতেছে। এখন 2 3 4 প্রত্যেকটা আমি এখানে লিঙ্ক আপ করব। এরপরে আমি 2 নাম্বারটা ক্লিক করতেছি, এটা কি 2 নাম্বার লিঙ্ক, কপি করলাম। দেন এখানে কি 2 নাম্বার লিঙ্ক, এই যেটা আমার কি 2 নাম্বার লিঙ্ক, এটা আমি এখানে মার্ক করে এখানে কন্ট্রোল ভি দিলাম, 2 নাম্বারটা হয়ে গেল। আবার ব্রাউজারে আসি, এটাকে রিলোড দিয়ে দেখি আমরা, দেখেন এটাকে রিলোড দিচ্ছি, তাহলে এখন কি 2 চলে আসবে এখানে, এই দেখেন 1 ছিল এখন 2 চলে আসলো। হ্যাঁ, আবার একইভাবে এখন কি 3 নেব আমরা, এইভাবে 56টা লিঙ্ক কি করবো, এখানে 56 জায়গায় রিপ্লেস করব। তো আপনি ডিজাইন করার সময় বুঝতে পারবেন যে আসলে ডিজাইনটা কেমন হওয়া দরকার, তাহলে কি হবে, আপনার এতগুলো ভাগ হবে না। ডিজাইন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আবার লিঙ্ক আপ গুলো যাতে সহজে না ফেলাতে পারি। আবার এটা দেখেন 3 চলে আসবে এখানে, দেখেন 1 2 এখন 3 হয়ে গেল। এইভাবে যখন সাবপার্টটা করবো, সাবপার্টে কি আমাদের প্রতিনিয়ত এখানে চেঞ্জ হবে। এরপরে আমরা 4 নাম্বারটাকে চেঞ্জ করি, কন্ট্রোল ভি,
অল্টার ট্যাব চাপলে আপনি কি পরবর্তী ট্যাবে একবার যাচ্ছেন, মাউস লাগতেছে না, কাজ করতে সুবিধা হয় আপনাদের। অল্টার প্লাস ট্যাব চাপলে কি আপনাদের এই ব্রাউজারে চেঞ্জ করা যায়, যে উইন্ডোগুলো এখন আছে। কন্ট্রোল সি, দেন কি 5 হয়ে গেল, এবার কি 6 করব, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এটা খেয়াল রাখবেন, এখানে যে আইকন আছে এখানে এখন কি একটা আকাশি কালারের আইকন আছে, যেখানে সেভ না করেন লাল কালার থাকবে, আর যদি সেভ না করেন তাহলে কিন্তু আপনার এই যে এখানে এটা প্রিভিউ ও দেখাবে না। তো অবশ্যই সেভ করার পরে কি প্রিভিউ চেক করবেন। অনেকে জাস্ট এখানে দেন, সাপোজ ফাইলটা দিলাম, এখন দেখেন লাল হয়ে গেছে, তার মানে কি সেভ নাই। এটা কন্ট্রোল এস দিলে কি হবে, এটা এখন আকাশে কালার হয়ে গেল, মানে সেভ হয়ে গেল। এইভাবে সেভ আছে কিনা বুঝতে আপনি এইভাবে কাজটা করবেন। আর অবশ্যই এগুলো কি ডিজাইন করার সময় অনেক টাইম নেবেন, আর এই কোড নেওয়ার সময় অনেক টাইম নেবেন। এতে কি আপনার সর্বোচ্চ দেখা যাবে কি 2 ঘন্টা বেশি লাগবে না আসলে, মানে ডিজাইন থেকে শুরু করে এই কোডগুলো ইম্পোর্ট করা। যত বেশি সুন্দর ডিজাইন করবেন তত বেশি আপনি কি শিখতে পারবেন। জন্য সব থেকে বেস্ট হবে এগুলোকে কি সুন্দরভাবে কোডটা রাখা। তো এই হচ্ছে বিষয়। এখন এই কাজটা অন্য একজন করবেন, আপনাদের তো ডিজাইন করার আগে আছে তাই না, সে কাইন্ডলি আপনারা স্ক্রিনশট দেন এবং আমি আপনাকে হেল্প করব। মিজান ভাই আসতে পারবেন? মিজান ভাই আসুন। জি সাকিব ভাই বলেন। কি কাজ করবে? আপনাকে দেখাচ্ছি এটা আমি, আপনি কাইন্ডলি একটু একদম দেখান এই পর্যন্ত, তাহলে আমি বুঝতে পারবো অর্জন একটু বুঝছি কিনা। আসেন, আপনি বুঝছেন ভালোভাবে? আচ্ছা, মিজান ভাই আসছে, মিজান ভাই একটু দেখেন। জি একটু মিজান ভাইকে একটু দেখান, তারপর আপনারা আসেন, ঠিক আছে দেখেন ভাই। এখন দেখতে হবে, দেখে আপনি বলতে পারবো আমি একটু। সে কি কোনটা নেবে, সফটওয়্যার কোনটা নিচ্ছে? সে কি চাচ্ছে, সে কি আপনার একটা চাচ্ছে? এখন সে তো প্রোডাক্ট, সে কোনো একটা সমস্যা করবে না, তার তো প্রোডাক্ট লাগবে না তাই তো। তো তাকে একটু ফোন দেন, আমি কথা কথা বলি, আর একটু ক্লিয়ার হয়ে নেই। হ্যাঁ শুনছি। আচ্ছা আচ্ছা। মিজান ভাই কাদের ভাই শেয়ার করছে আপনি? মিজান ভাই আপনি অফ করে দেন, কাদের ভাই শেয়ার করছে তারটা। ভাই আপনার একটা ফাইল নেন আপনি, কাদের ভাই মাইক্রোফোন অফ রাখেন, আপনার শব্দ আসে বেশি, জাস্ট ভয়েসটা শুনেন। আচ্ছা, আপনি আপনার একটা ইমেজ বের করেন যেটা আপনি তৈরি করছেন নিজে নিজে, একটা ইমেজ ফাইল আপনি ডাউনলোড দেন, মানে আপনার ডিভাইসে আনেন। জি শুনছি বলেন। হ্যাঁ, সেভ ফর ওয়েব দেওয়ার পরে ক্লিক করতে হয় প্রিভিউতে, প্রিভিউ ক্লিক করছেন আপনি? হয়তো বা না। আচ্ছা স্ক্রিন শেয়ারিং আসেন ভাই, স্ক্রিন শেয়ারিং এ আসেন।
দেখতে পাচ্ছেন, এটাকে ই করেন আপনি, এখন রড দিয়ে ভাগ করেন আগে। স্ল্যাশ টুল নাই আপনার কাছে? বলছে স্ল্যাশ টুল কি নেই আপনার? এটা ক্রপ টুল আপনার, স্ল্যাশ টুল না তো। স্ল্যাশ টুল নেন। না না, স্ল্যাশ টুল যেটা, হ্যাঁ ওইটা, এটা হ্যাঁ। এখন আপনাকে কি করেন, আগে আপনি স্ল্যাশ না, আগে আপনি হচ্ছে কি নেবেন, গাইড নেবেন। মুভ টুলে যান, মুভ টুলে যান, মুভ টুলে, হ্যাঁ এটা ক্লিক করেন, গাইড নেন আগে। একবারে মিশাই নেন না, একটু মানে গ্যাপ রাখেন। সোশ্যাল আইকনগুলো ভাগ করেন। এখানে নিচ্ছেন কেন আপনি? এখানে তো লাগবে না আপনার। এখানে লাগবে কেন? লিঙ্ক কোথায়? আপনি কি নামকে লিঙ্ক করাবেন? লিঙ্ক হবে কোনটা? লিঙ্ক হবে ওয়েবসাইটে, তাই না? লিঙ্ক হবে সোশ্যাল আইকনে। হ্যাঁ এখানে একটা। ঠিক আছে, এখন ঠিক আছে, সমস্যা নেই, এটা করতে পারলেই হলো, যে মাধ্যমে করেন না কোনো সমস্যা নেই। অঙ্ক যত ঠিক থাকলে হবে। ড্রাইভে ফাইলটা আপলোড দিচ্ছি আমি, আপলোড দিয়ে এখানে দিচ্ছি। জি এখন হয়েছে। এখন এখন স্ল্যাশ টুল নেন। এখন স্ল্যাশ টুল নিয়ে হ্যাঁ ক্লিক করেন। দেখেন উপরে লেখা আছে স্লাইস ফ্রম গাইড, সেখানে ক্লিক করুন। উপরে লেখা আছে একদম উপরে, স্লাইস ফ্রম গাইড। আচ্ছা, এখন ফাইলে আসেন, সেভ ফর ওয়েব। হ্যাঁ, এখন ক্লিক করেন প্রিভিউ। প্রিভিউ কি আপনার? আচ্ছা দেখেন এই ডান দিকে আপনার, এই নিচের দিকে এসে আপনার যে ডিফল্ট ব্রাউজার না, উইন্ডোজ এটা আছে, ক্লিক করেন এটাতে। হ্যাঁ জি জি, লোড কি হচ্ছে এটা? হ্যাঁ, এখন দেখবেন এটা আক্স মেলেটর দিয়ে দেন, আক্স মেলেটর দিয়ে দেন। আক্স মেলেটর দরকার নেই, এটা নিচের দিকে আসেন, কোড পাবেন আশা করি। এই ট্যাবটা কেটে দেন, নতুন ট্যাব ওপেন হয়েছে, এটা অটোমেটিক হবে মাইক্রোসফটের। ডোন্ট এনাবল দেন, লাগবে না এগুলো কিছুই। ক্রস দেন না, ক্রস দেন না, ক্লাস সিঙ্গেল ট্যাপ করবেন, সব ট্যাপ কেটে দিয়েছেন। আবার যান প্রিভিউ, আবার যান। হ্যাঁ নিচের দিকে আসেন, এখন স্ক্রল করে এই যে বডির থেকে বডি এই কোডটুকু নেন, বডির থেকে বডি এই কোডটুকু নেন। বডি, হ্যাঁ হেডের পরে বডি শুরু, হ্যাঁ এটা থেকে একদম বডি শেষ পর্যন্ত নেন। হ্যাঁ কন্ট্রোল সি কপি করে নোটপ্যাডে ফাইলটা রাখেন, নোটপ্যাডে ফাইলটা কত রাখেন। আপনাদের ক্লাস কন্টেন্ট যে লিঙ্কটা আছে ড্রাইভের, ওইটার 11 নম্বর ক্লাসে আমি ফাইলটা আপলোড দিচ্ছি এখন, লোড নিচ্ছে এটা। আচ্ছা আপনি এখন ছবিগুলো সেভ করেন, দেখেন এর নিচে সেভ আছে। এটা নোটপ্যাডটা মিনিমাইজ করেন, এটা ক্লোজ করে দেন, লাগছে না ব্রাউজারটা। ডান দিকে সেভ আছে, এটা সেভ করেন, সেভ করেন আপনার ডেস্কটপে ব্রাউজার কোনো একটা ফোল্ডারে। এখন পিএইচডি আপনার ফটোশপ ক্লোজ করে দেন, ফটোশপ লাগবে না, ফটোশপের কাজ শেষ, ওটাকে রেজ দিয়ে দেন। 7, আমারটা 14 সালের সিসি। এটা আসলে সবারটা মানে কিছু ফাইল মিসিং থাকতে পারে আপডেটের কারণে, তো দেখবেন সবারটা। কি হচ্ছে, লোড নিচ্ছে না কেন? জি একটু অপেক্ষা করেন।
আচ্ছা দেখেন এখানে লেখা আছে কোড ফর অল ইমেজেস, থাম্বনেল লেখা না, থাম্বনেল হবে না, ডাইরেক্ট লিংক লাগবে এখানে। এখান থেকে ক্লিক করেন, হ্যাঁ ডিরেক্ট লিংক, এটা ক্লিক করেন, এই লিঙ্কগুলো আমাদের লাগবে, ঠিক আছে? একটা সমস্যা আছে আমাদের। এখন এক কাজ করেন, আপনি যেখানে যে ওয়ান, এটা click করেন, ওয়ান লিঙ্কটাকে, প্রথম লিঙ্কটা, কন্ট্রোল সি নোটপ্যাডে আসেন, এখানে দেখেন ওয়ান কোথায় আপনার, এই যে 01 গিফট, তাই না? এটাকে কপি করেন, সরি কপি, মার্ক করেন, মার্ক করে রেড দেন। জি, এইভাবে প্রত্যেকটা কোড আপনি বসান, 1 2 করে যে কোড আছে আপনার, সবগুলোকে রিপ্লেস করেন। রিপ্লেস করেন আগে যায় না ভাই, থ্যাংক ইউ করে দেন, আগে স্টপিং দেন না, রিপ্লেস করেন আগে, কাজ বাকি আছে, শেষ করে আপনাকে দিয়ে ভালো হবে। সবগুলোকে রিপ্লেস করেন এখনই, স্ক্রিন সবাই দেখেন রিপ্লেস করার পদ্ধতিগুলো, আপনাকে ভালো করে দেখাই দিই, তাহলে সবাই বুঝতে পারবেন। সমস্যা হচ্ছে আমার, বেস্ট বুঝি নাই ভাই, কি বললেন? হ্যাঁ দেখাতে পারেন, স্ক্রিন শেয়ার দেন, সমস্যা নাই, স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নাই, সাদা বেলা থাক, সমস্যা হবে না কোনো, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনার কাটিং গুলো ভালোভাবে হয়নি ভাই, ওই যে ব্লাড লেন্থনটা তো এই জন্য সমস্যা হয়েছে, কাটিং গুলো অ্যাকুরেট হয় নাই, আপনার এলোমেলো হয়ে গেছে। আপনাকে এই পদ্ধতি আসতে হবে, তাহলে সমস্যা হওয়ার কথা না আসলে। স্ক্রিন শেয়ার করেন কাদের ভাই।
স্ক্রিন দেখা যায় কাদের ভাই? আপনাদের টেম্পোরারি টাইম আপলোড দিয়ে দিয়েছে, দেখেন ক্লাস ব্যাচ 3 এর যে ড্রাইভ লিঙ্কটি আছে সেখানে দেখেন ক্লাস 10-11 নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে ফাইলটা এখানে নাই। কাদের ভাই আপনি ফটোশপে আসেন। সাদা ভাই কত হয়েছে আপনার রিপ্লেস করা? করছেন এখন না? হয়ে গেছে রিপ্লেস? আচ্ছা শেষ করেন, সম্পূর্ণ শেষ করেন। কাদের ভাই ফটোশপে আসেন। সাদা ভাই আপনি শেষ করেন রিপ্লেস করা লিঙ্কগুলা। স্ক্রিন শেয়ার বন্ধ করতে হবে না, আমরা এখন। কাদের ভাই ফটোশপে আসেন এখন। আচ্ছা আপনি কি করছেন? গাইড নিছেন, গাইড নিয়ে হচ্ছে স্লাইস করছেন। এখন ফাইলে ক্লিক করেন, ফাইলে ক্লিক করে সেভ ফর ওয়েব দেন। এখন আপনার এখানে কি কোথায় আপনারও সেম প্রবলেম? অনেক পুরাতন ব্রাউজার, দেখেন নিচের দিকে যে একটা আইকন আছে এক্সটেনশনের আপনাদের ব্রাউজারের আইকন, হাতের ডান দিকে যেখানে, হ্যাঁ এটা ক্লিক করেন, আইকনে ক্লিক করেন, আইকনে আইকনে ক্লিক করেন, আইকনে। যাদের পুরাতন ডিভাইস তারা দেখেন তারা এইভাবে কাজ করবেন। পুরাতন বলতে আপডেট ভার্সন না এগুলো, প্রথম ভার্সন। এখন এই যে লিঙ্ক নেন নিচের থেকে, বডির লিঙ্ক নেবেন, বডি শুরু বডি শেষ তার লিঙ্ক নেবেন। ওই যে হেডের নিচে বডি ভাই, উপরের দিকে যান একটু, ওই যে হেডের দিকে নিচে বডি, হেডের পর থেকে কপি করেন। এখানে তো আপনি হেড দেখেন, হেড লেখা আছে, হেডের পরে বডি লেখা, বডি বিজি কালার পাইছেন? এই তার উপরের লাইনটা, হ্যাঁ এখান থেকে টান দেন, একদম নিচ পর্যন্ত আসেন যেখানে বডি লেখা আছে সেই পর্যন্ত আসেন। বডি নিচের দিকে একদম শেষ লাইনের আগের লাইন, শেষ লাইনের আগের লাইন বডি। হ্যাঁ কন্ট্রোল সি, নোটপ্যাডে এটা পেস্ট করবেন, নোটপ্যাড ওপেন করেন। জি সাদা ভাই আপনি এখন আমাদের ড্রাইভ ক্লাস লিংকে আসেন, ক্লাস লিংক ড্রাইভ লিংকে দেখেন ফাইল দিছে একটা, আমি ডাউনলোড দেন, নোটপ্যাড দেন, নোটপ্যাড দেন কাদের ভাই, নোটপ্যাড প্লাস প্লাস, এটা না, নোটপ্যাড প্লাস প্লাস দেন, যেহেতু আপনারা ওইটা আছে ওইটা ইউজ করবা বেস্ট হবে। নোটপ্যাডে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায় কাজ করতে। হবে না, এখানে হবে না, আপনি সার্চ বার থেকে নোটপ্যাড প্লাস প্লাস নেন, সার্চ বার থেকে। হ্যাঁ নোটপ্যাড প্লাস প্লাস সার্চ করেন তারপরে নেন, চলে আসছে, 2 নম্বরেই আছে, এখানে পেস্ট করেন, এটা কেটে দেন, যা আছে কেটে দেন এগুলা। ওই যে এখানে না দেখো উপরে ক্লোজ আছে, ক্লোজে ক্লিক করেন, ফাইলের পাশে ক্লোজ দাও না, এই গুণ চিহ্ন, এখানে ক্লিক করেন, এগুলো থাক। লিংক নেই আপনার কাছে? আচ্ছা দিচ্ছি আমি। কাদের ভাই ড্রাইভ লিংকে যান, একটা ফাইল আছে, ফাইলটা নেন। এগুলো সেভ করছেন? নো দেন কেন আগে? সেভ করছেন কাদের ভাই? চলে সেভ করছেন সব থেকে? ইমেজ কি সেভ করছেন? ইমেজ কি সেভ করছেন আপনি? আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন ড্রাইভ লিংকে আসেন, ক্লাস কন্টেন্টে ড্রাইভ লিংকে আসেন। আপনাদের টেম্পল ফাটাম দিয়ে দিয়েছে, দেখেন এখানে না তো, এখানে না, আপনি সে আসেন গুগল ড্রাইভে আসেন, যেখানে ক্লাস কন্টেন্ট ভিডিও দেই আমরা, সেখানে আসেন। এখান থেকে দেখেন 10 নম্বর 11 নম্বর ফোল্ডার আছে একটা, ক্লাস 10-11।
এই 10-11 প্রথমে আছে, হ্যাঁ। এটার মধ্যে থেকে আপনারাই নেন, এটা ডাউনলোড দেন, রাইটে ক্লিক করে ডাউনলোড দেন। সবাই একটু খেয়াল করেন এই জিনিসটা। এখন এখান থেকে না, এখান থেকে না, ফাইলটা ওপেন করেন নোটপ্যাড দিয়ে, ডেস্কটপে ডাউনলোডে যান, নোটপ্যাড ডাইরেক্ট দেন। ডাউনলোডের মধ্যে নোট, এটাকে রাইট ক্লিক করেন, এডিট নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা এখানে দেখেন বডি আছে না, বডিটুকু খোলাই দেন, বডিটুকু খোলাই দেন, এই বডিটুকু খোলাই দেন, বডিটুকু, হ্যাঁ এটা খোলাই দিবেন। শেষ পর্যন্ত আগে বডি পাবে না এটা। সাদা ভাই খেয়াল করেন, এটা খোলাই দিবেন, বডিটুকু খোলাই দেন, বডি পর্যন্ত, হ্যাঁ ডিলিট। ডিলিট দেন, কাট না, কাট দেন না, কিবোর্ড থেকে ডিলিট দেন না কেন, কিবোর্ডের বাটন না ডিলিটের, কিবোর্ড থেকে ডিলিট দেন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, কিবোর্ড থেকে। আপনার তো ডিলিট তো হয় না, এটা আপনার তো রয়ে গেছে এখন নোটপ্যাড প্লাস প্লাস ফাইলটা। নোটপ্যাডে আসেন, হ্যাঁ এখন ঠিক আছে। আপনি এখন এসে আসেন, আগের কোডটা নেন যেটা আগে পেস্ট করছিলেন, আগের ট্যাবে আসেন, নোটপ্যাডের আগের ট্যাবে আসেন। বারবার ব্রাউজার কেন, ব্রাউজার দরকার নাই তো, আপনি ব্রাউজার বাদ দেন, নোটপ্যাডে আসেন, আগের ট্যাবে আসেন। আগের ট্যাব কোনটা ভাই, নোটপ্যাডের আগের ট্যাবটা কোনটা? নোটপ্যাডে আসেন, নোটপ্যাডে আসেন, নোটপ্যাড প্লাস প্লাস ভাই, এটা না তো, নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন আপনি, ডান দিকে আছে ওপেন করা ফাইলটা, নোটপ্যাড প্লাস প্লাস, হ্যাঁ এটা ওপেন করেন। আগের ট্যাবে আসেন, আগের ট্যাব কোনটা আপনার? এখান থেকে ট্যাব 4টা ট্যাব আছে আপনার, 3 নম্বর ট্যাবে আসেন। আপনার যে লেখা নিউ ডট ওয়ান ডট টেক্সট, ট্যাবের নাম লেখা নিউ ডট ওয়ান ডট টেক্সট, সেটা ক্লিক করেন। এখানে না, এখানে না, বাইরে ক্লিক করেন। এই লেখা ইমেল নিউজ টেমপ্লেট নিউ ওয়ান ডট টেক্সট পাইছেন না, নিউ ওয়ান টেক্সট, এখানে, হ্যাঁ এটা আসেন। হ্যাঁ এখন কন্ট্রোল এ দেন, কন্ট্রোল সি দেন, এটা আপনি আনছিলেন একটু আগে, মনে আছে? কন্ট্রোল সি দেন, এটা এখন নতুন ফাইলটা আনেন, ডান দিকের ট্যাবে আনেন। হ্যাঁ এখন ডান দিকের ট্যাবে আসেন, ডান দিকের ট্যাব কোনটা? হ্যাঁ এখন এই বক্সের মধ্যে পেস্ট করে দেন, খালি জায়গার মধ্যে। হ্যাঁ এখন কন্ট্রোল এস দেন, আমাদের এই ফাইলটা কাজ করতে হবে, ঠিক আছে? আপনার কাজ করেন, আগের 3 ট্যাব কেটে দেন, আপনার কনফিউজ হচ্ছেন, আগের 3টা ক্রস ক্রস দিয়ে দেন, যেটা ক্রস আছে, হ্যাঁ কনফিউজ হবেন না আপনি, 3টা কেটে দেন, তাহলে একটা থাকবে, ওটা কেটে দেন, নিউ ডট ওয়ান ডট কেটে দেন, দরকার নাই। ওকে, এখন কাজ কি আপনার, এটা মিনিমাইজ করেন। এখন একটা ব্রাউজারে আসেন, যে কোনো ব্রাউজারে, ক্রোম বা গুগলে, এসে ছবিগুলো আপলোড দেন। ছবি আপলোড দেওয়ার লিঙ্ক কোনটা? পোস্ট ইমেজ ডট ওআরজি, হ্যাঁ চুজ ইমেজ, আপনি ইমেজ ফোল্ডার দেখায় দেন যেখানে সেভ করছিলেন ছবিগুলো, ডেস্কটপ সম্ভবত, ইমেজেস, আগে ওপেন দেন, ইমেজ ক্লিক করেন, হ্যাঁ কন্ট্রোল এ দেন, এর মধ্যে গিয়ে সব সিলেক্ট হয়ে গেল, এখন ওপেন দেন, সেগুলো আপলোড হবে ওয়ান বাই ওয়ান। এখন কাজ কি, আপনার এখানে দেখেন কি লেখা, থাম্বনেল ফ্রম দেওয়া, ডাইরেক্ট লিঙ্ক দেন, গুড, এই বুঝতে পারছেন? এখন প্রথম যে লিঙ্কটা কপি করেন, হ্যাঁ কপি। এখন চলে আসেন নোটপ্যাডে প্লাস প্লাসে, নোটপ্যাড প্লাস প্লাস, এখন এখানে 1 নাম্বার দেখেন কোথায় ছবি আছে, সেই, হ্যাঁ স্ক্রিনশট, ওই যে 801 গিফ, এটাকে আপনি কি করবেন, রাখবেন না, তারপরে সবগুলো না, সম্পূর্ণ না, গিফ পর্যন্ত, গিফ পর্যন্ত, GIF গিফ, বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, ভুল হলে কন্ট্রোল জেড দেবেন, হ্যাঁ গিফ পর্যন্ত মার্ক করবেন, এতটুকু জাস্ট, হ্যাঁ এর মধ্যে কন্ট্রোল ভি দেন, হ্যাঁ একটা হয়ে গেল। এখন 2 নাম্বারটা যান, আবার ওয়েবসাইটে যান, 2 নাম্বারটা লিঙ্কটা নিয়ে আসেন, এইভাবে সবগুলো লিঙ্ক এখানে কপি পেস্ট করেন সেম ভাবেই। যদি কোনো ভুল হয়
কন্ট্রোল জেড প্রেস করবেন, ভুল কি ঠিক হয়ে যাবে। আবারও সেম স্ক্রিনশট গিফট পর্যন্ত নেন। হ্যাঁ, এইভাবে কপি পেস্ট করতে করতে কাজ করেন। আপনি স্ক্রিনশট বন্ধ করে দেন, এইভাবে সবগুলো আগে আনেন। শাহাদ ভাই, আপনি স্ক্রিনশট বন্ধ করে আবার স্ক্রিনশট সামনে আসেন। শাহাদ ভাই, স্ক্রিনশট বন্ধ করে আবার আসেন স্ক্রিনশট নিয়ে। আপনার এতক্ষণে লিঙ্কগুলো আপলোড হয়ে গেছে যতদূর জানি। এখন বাকিটুকু আপনাকে দেখাই দিই। এইভাবে কি আমরা ফটোশপ থেকে প্রথমে কাটিং করব, দেন কি এভাবে আপলোড দেব, দেন হচ্ছে লিঙ্কগুলোকে আনবো। এখন একটা প্রশ্ন আছে আমাদের এখানে লিঙ্কের জন্য, তাহলে লিঙ্ক করতে হবে তাই না? আমার তো আচ্ছা, এটা আমি স্ক্রিনশট আমি নিজে দেই, আপনার বন্ধ রাখেন শাহাদ ভাই, ভালো হবে। আমি স্ক্রিন শেয়ার করি, তাহলে বেস্ট হবে দেখানোর ক্ষেত্রে। আমরা কি করলাম, ফাইলটা কাট করলাম, ছবিগুলোকে আপলোড দিলাম, দেন কি লিঙ্কগুলো নিয়ে আমাদের ফাইলে পেস্ট করলাম। এখন প্রশ্ন আসছে আমরা কেন এত কষ্ট করতে গেলাম, তাই না? এখন আমরা সেই কাজটা দেখতে যাচ্ছি যেটা আমরা এত কষ্ট করলাম যারা উদ্দেশ্য কেন আমরা লিঙ্কগুলো আনবো, তাই না? মাইক্রোফোনটা রাখি আমরা চার্জার, নয়েজ সৃষ্টি হচ্ছে বেশি। স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি আমার। আমি নোটপ্যাডে আসলাম, এই যে লিঙ্কগুলো আমি এখানে আনছিলাম, আমি কি পরের লিঙ্কগুলো আনি নেই, আর এগুলো দরকার নেই আমার, তবে আনি নেই, জাস্ট একটা আনছি আমি। এখন দেখবেন এই ছবিটা যেটা আমার ওপেন করা ছিল এখানে, ছবিটা এখানে আছে, ছবিটা আমি আরেকবার লোড দিচ্ছি ছবিটাকে। জি জি, হ্যাঁ, একটা ভুল হয়ে গেছে। আপনার 3 নাম্বার ব্যাচ না, আমি 2 ব্যাচ এটা ভুল করেছিলাম। কন্ট্রোল এক্স, আচ্ছা এটাও নিয়ে নেই, কন্ট্রোল এক্স। দেখেন আমরা কি এখানে এইগুলা কি লিঙ্ক আপ করছি, মানে আমি এখানে আমার যে ফাইলটা ছিল, এই যে ফাইলটা এখানে আমি কি সবগুলাকে কি করে নেই, সবগুলা লিঙ্ক আপ করে নেই, বাট কটা করছি, 9টা করছি। 9টা করার কারণে কি আমরা এখানে অর্ধেক ছবি আসে, দেখেন শুধু এতটুকু আসছে। আমি সবগুলো শো করবে এখানে, তাই না? এখন আমাদের কি হবে, এখানে একটা লিঙ্ক আপ লাগবে, যেখানে কি সোশ্যাল আইকন ছিল আমাদের ছবিতে। আমি কাজ করি, আমি তো কেটে দিয়েছি অলরেডি, একটা ফাইল লোড দেই। আমাদের সোশ্যাল যে আইকন গুলো এগুলো লিঙ্ক আপের দরকার, তাই না? তো লিঙ্ক আপের জন্য কি হবে, আমাদের এখানে লিঙ্কটা কিন্তু হবে না। দেখেন আপনার জাস্ট ছবি আপলোড করছেন, এখন লিঙ্ক তো হয় না। কোনটা হলো, এটা হচ্ছে আগের ফাইলটা। খেয়াল করেন, এটা যেটা ছিল আমাদের এখানে কিন্তু আমাদের এই যে নামটা, যেটা নাম, অ্যাড্রেস, এগুলো কিন্তু লিঙ্ক আপ প্রয়োজন নেই, তাই না? লিঙ্ক আপ কিন্তু আমাদের সোশ্যাল আইকন যেখানে ছিল, যেমন এই ছবির, এই ছবির আমাদের যেটা আমরা এরিয়া ভাগ করছিলাম, তখন সোশ্যাল আইকন আর এরিয়া ভাগ করলাম, তাই না? সোশ্যাল এরিয়ার যে আইকনগুলো আমাদের ছিল সেগুলোকে লিঙ্ক আপ করতে হবে। তো এই লিঙ্কের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আপনি যে ছবিগুলোকে ভাগ করছেন, যেমন আমরা এইচ ভাগ করছিলাম, এইচ ভাগ করলে কত নম্বর এরিয়া ছিল আমাদের, এরিয়া বের করবো কিভাবে আমরা, যেখানে আমরা ইমেজ সেভ করছিলাম, যেমন দেখেন আমরা কি এই টুর মধ্যে ইমেজ সেভ করছিলাম, তাই না? তো ইমেজের মধ্যে আমাদের দেখতে হবে সোশ্যাল আইকন গুলা, মেল এর সাইড, এগুলো কত নম্বর আইকন মধ্যে ছিল। যেমন দেখেন 42 নম্বরে কি আমার আইকনটা ছিল ফেসবুকের, 43 ছিল কি টুইটারে, 44 ছিল কি স্কাইপি, মাইক্রোফোনটা মিউট রাখতাম হচ্ছে অনেকের। এটা কি লিঙ্কডইন ছিল কি 45 নাম্বার। এই যে আমাদের যে ভাগের মধ্যে কি এইগুলা ছিল, আমরা কি সেই ভাগগুলোকে লিঙ্ক মানে কি করব, লিঙ্ক করব।
আর বাকি যেগুলো জানেন এটা কিন্তু লিঙ্ক দরকার নাই, কি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার। এটা কি হাত, তাই না? এটা কি মুখ, এগুলো কিন্তু লিঙ্কের প্রয়োজন নাই। লিঙ্ক কিন্তু ইমেল লাগবে, ইমেল অ্যাড্রেস ওয়েবসাইট, যেগুলো আমাদের কি ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, সোশ্যাল আইকন, যেগুলো আমরা ক্লিকেবল করতে চাচ্ছি, ক্লিক করলে কি হবে, এগুলো লোড নিয়ে আর একটা ওয়েবসাইটে যাবে, আমরা সেগুলো কি লিঙ্ক আপ করবো। যেগুলো লিঙ্ক আপ দরকার না সেগুলো লিঙ্ক আপ করবো না। ওকে, লিঙ্ক করতে হয় কিভাবে, এখানে আমি একটু নিচে স্পেস নেই আপনাদের জন্য, আমি একটু এরিয়া লাগবে না আমার, এটা আমাদের দিচ্ছি কেটে, আমি এর নিচে আমি এটা স্পেস নিচ্ছি, কমেন্টিং করে রাখি। কমেন্টিংটা কি আসলে কেউ জানেন? কমেন্ট কি? এইচটিএমএল কমেন্ট করা যায়, এটা হলো যা লিখবো এখানে এটা কেউ দেখতে পাবেন, এটা হচ্ছে এইচটিএমএল কমেন্ট। আমাদের এখানে অ্যাঙ্কর ট্যাগ যেটা বলা হয়, অ্যাঙ্কর ট্যাগ বলা মানে হলো লিঙ্ক। অ্যাঙ্কর মানে হচ্ছে লিঙ্ক, তো অ্যাঙ্কর ট্যাগকে প্রকাশ করা হয় এ দ্বারা, কি দ্বারা? এ দ্বারা, এইচটিএমএল ভাষায়। তার ধর অ্যাঙ্কর ট্যাগ মানে লিঙ্ক করব। অ্যাঙ্কর ট্যাগ মানে কি? লিঙ্ক। আসলে লিঙ্ক মানে কি? অ্যাঙ্কর ট্যাগ। ওকে, অনেকে এটা না বুঝতে পারেন। লিঙ্ক আমরা যে ট্যাগটা করব তাকে বলা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আর অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক অ্যাড করতে গেলে আমাদের এ ইউজ করতে হয়। আর এইচটিএমএল এ সবসময় দুইটা কোড লাগে, শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ। শুরুর ট্যাগকে আমরা লিখি এইভাবে, আর শেষ ট্যাগকে লিখি আমরা একটা স্ল্যাশ, ওইটাই আবার। অর্থাৎ যদি আমি এখানে কোনো আম লিখি, যে আম কি শুরুর ট্যাগ, তাহলে কি করতে হবে? আম শুরুর ট্যাগ। আবার শেষ করব কি? ওই আম লিখতে হবে, কিন্তু অবশ্যই লাগে একটা কিনতে হবে, স্ল্যাশ ইউজ করতে হবে। এটা হলো শুরুর ট্যাগ এবং এটা কি শেষ ট্যাগ। এটাও শুরুর ট্যাগ, এটাও কি শেষ ট্যাগ। কিন্তু দুঃখ কথা যে আমাদের কি এইচটিএমএল এ আম কোনো ট্যাগ না, জাস্ট এটা উদাহরণ দিলাম আপনাদেরকে। বাট এটা কি এই একটা ট্যাগ, আমরা কি এই ট্যাগটা ইউজ করব আমাদের এই লিঙ্কগুলো করার জন্য। সেক্ষেত্রে কি করতে হবে, এখানে একটা আমাদের সোর্স লাগবে, যে আমি যখন ক্লিক করবো সে কোথায় যাবে, এটাকে বলা হয় এইচরেফ। এইচরেফ মানে কি? হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স অর্থাৎ আমি এখানে ক্লিক করলে আমার যেখানে নিয়ে যাবে, কোথায় রেফারেন্স করব। আমি সাপোজ এখানে রেফারেন্স করলাম, যে তুমি কি করবা, যখন ক্লিক করব যাবা হচ্ছে google.com এ। কই যাবে? google.com। তুমি এখানে লিখে দিই ফেসবুক, আমি এখানে লিখলাম কি, সাপোজ https://www.facebook.com, সেখানে ফেসবুকে পেয়ে যাবে। এভাবে লিঙ্ক আপ করতে হয়। ওকে, আমরা এখানে এতটুকু। এখন মনে করেন 45 আমার কি ছিল, এখানে 45 ছিল আমাদের ফেসবুক। আরেকবার ঘুরে আসি, দেখে আসি যে ফেসবুক ছিল কত নম্বরে, আর সেইভাবে কাজটা করবো। যেমন আমাদের এখানে ফেসবুক ছিল 42 নম্বরে, তো আমি কি 42 নম্বর যে লাইনটা আছে লাইনে যাবো, যেমন এখানে 46, 47, এই যে 42 নম্বর লাইন, তাই না? কি করতে হবে আমাকে, এই যে 42 নম্বর লাইনের মধ্যে টিডি আছে, টিডি শুরু আর টিডি এখানে শেষ, এই টিডির মধ্যে আমি একটা ব্রেক দিব, এর মধ্যে কি করলাম, ব্রেক করলাম। এখানে আমি লিঙ্ক করবো এইচ রেফ লিখে। ওকে, দেন কি আমি এখানে এইচ শেষ করলাম, আর এখানে কি করতে হবে আমাকে, এর টিডির পরে আমরা টিডির আগে এসে আর একটা শেষ করতে হবে। একটা করলাম এই যে, আর এ বলতেছে আমার কি, এটা শুরুর ট্যাগ, এটা কি শেষ ট্যাগ। এখানে আমি এখন ফেসবুকের লিঙ্ক আপ করবো, অবশ্যই এইচটিটিপিএস ইউজ করতে হবে ফেসবুক টুইটারের ক্ষেত্রে, নাহলে কিন্তু এটা কি লোড নেবে না। ডাব্লু ইউজ করা কি না করলেও সমস্যা নাই এই ক্ষেত্রে, কিন্তু অবশ্যই এইচটিটিপিএস কি করতে হবে আমাকে, আপনাকে ইউজ করতে হবে। দেন কি আপনাদের ইউজার নেম বা ক্লায়েন্টের ইউজার নেম এটাকে মধ্যে রাখতে হবে। এইভাবে কি, আমি এখন পোস্টটাকে কি করে রিলোড দেই, দেখা যাবে এখানে একটা লিঙ্ক আপ হয়ে যাবে। আমি কন্ট্রোল আর দিচ্ছি, এটাকে রিলোড দিচ্ছি। এখান থেকে 42 আমাদের ফেসবুক ছিল মেবি এখানে সম্ভবত। আচ্ছা, এটা না, ইমেজটা দেখে আসি আমরা। প্রথমটা ছিল ইমেজের ফেসবুকের ট্যাগ, তাই না? আমি এখন ফেসবুকে মাউসটা নিয়ে যাই, এটা কি সেটা কনফিউজ আছে, ফাইল কোনটা, কন্ট্রোল অল্টার এস দেয়। আচ্ছা, আরেকবার সেভ করি আমি, ফাইল মনে হয় চেঞ্জ হয়ে গেছে, ডেস্কটপ। ওইটা আমি হচ্ছে আপনার সেভ মানে ভুলে ক্লিক করে ফেলছিলাম, ওটা নাই আপাতত। তো ফোল্ডারের মধ্যে দেখা যাবে, দেখছেন 42 নাম্বারে আছে। হ্যাঁ, তো 42 টাকার কথা, দেখা যাক কি হয়, না হলে 8টা দেখাচ্ছি আমি। হ্যাঁ, পাওয়া গেছে। দেখেন ফেসবুকে কি 42, এই যে আমি যখন নিচ্ছি ওখানে কি দেখেন আইকন, এখানে কিন্তু কি জাস্ট আপনারা কি বলে কার্সর দেখাচ্ছে, বা কার্সর এখানে কি আকারের। আর যখন আমি ফেসবুকে নিচ্ছি, এখানে কি আকারে দেখছেন, এটা কি ফেসবুকের লিঙ্ক, এই দেখেন
এখানে কিন্তু লিঙ্ক দেখা যায় বুসামির আগে, এখানে নিলে কিন্তু দেখেন facebook.com, এখানে ক্লিক করলে কি হবে, ফেসবুকে নিয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু হচ্ছে না, কেন? কারণ এগুলো আমি লিঙ্ক আপ করাই নেই, এটা কিন্তু ক্লিকেবল না। এটা ক্লিকেবল। যখন আমি ফেসবুক বাদ এটা অ্যাড করি, এটা কি ছিল আমাদের ফেসবুকের পরে কি ছিল টুইটার। এখন আমি কি করবো, পরেরটাকে যেমন নোটপ্যাডে আসলাম, আমার 42 ছিল হলো ফেসবুক, তাহলে হচ্ছে নোট কি টুইটার। আমি এখানে এই টিডির পরে কি করলাম, আর একটা সেম কাজ করবো। সেম কাজ কি, একটা লেস দেন গ্রেটার দেন চিহ্ন লিখে তার মধ্যে কি এইচটিএফ লিখবো, ডাবল কোটেশন দিয়ে শেষ করলাম। এখানে লিখতে হবে কি যে twitter.com https তারপরে কোলন ডাবল স্ল্যাশ www.twitter.com। আপনারা কি করবেন, আপনার প্রোফাইল থেকে কপি করবেন। আগে বলছি আমি, প্রোফাইলে যাবেন, লিঙ্কটা কপি করবেন, আপনার লিখতে হবে না এগুলা। আবার এখানে লিখছি, এটা শেষ করতে হবে আমাদের। তো শেষ ট্যাগ দেবো কোথায়, এই টিডির আগে। শেষ ট্যাগ দেওয়ার সময় অবশ্যই স্ল্যাশ ইউজ করতে হবে, দেন ট্যাগ। তাহলে শেষ হয়ে গেল। এখন আপনি সাইটটাকে রিলোড দেন, এখন দেখা যাবে কি ফেসবুক, এখানে এই যে আইকনটা কি এখন কিন্তু ডিজেবল আছে। এই পেজটাকে রিলোড দিয়ে দেখাই, দেখুন এখানে কি টুইটারটা এখন শো করবে। ছবিটা আমি লোড দিলে যেহেতু শো করছে না। এখন এই যে হলো ফেসবুকের, এটা কি টুইটার দেখা যাচ্ছে এখন। তো এটা ফেসবুক, এটা কি টুইটার, দেখেন এখানে কিন্তু টুইটার দেখা যাচ্ছে। এই যে একটু আগে ছিল না, তাই না? এটা কি ফেসবুক অ্যাড ক্লিক করলে কি হবে, আমাকে টুইটার এসে নিয়ে যাবে। দেখেন লোড, এই যে টুইটার চলে আসলো আমার। একইভাবে ব্যাকে যাচ্ছি আমি, ফেসবুকে নেবে, এইভাবে কি আমাদের ক্লিকেবল করতে হবে। এই হলো কি আমাদের টোটাল কাজগুলো। যেহেতু সব ছবিকে লোড দেয় নাই, দেখতে খারাপ দেখা যাচ্ছে। আপনারা কি সব ছবি লোড দেওয়ার পরে ক্লিয়ার দেখা যাবে। যার যার সব ছবি লোড দেওয়া হয়ে গেছে তারা একটু স্ক্রিন শেয়ারিং এ আসেন, তাহলে আরেকটু ক্লিয়ার হতে পারবেন। সাকিব ভাই কি বুঝতে পারছেন যে লিঙ্ক আপনার কেন করা দরকার ছিল আমাদের ভাগ করার জন্য? জি, একটা ভুল হয়ে গেছে আমার, ওই ব্রাউজারটা আমি কেটে দিয়েছিলাম যেটা আমার সেভ করা ছিল ছবিগুলো, ওটা পোস্ট ইমেজে আমি পাই নাই পরবর্তীতে, না হলে আমার একটু ক্লিয়ার দেখাতে পারতাম। কাদের ভাই আসেন, আর না হলে সাদা ভাই আসেন, আপনাদের তো লিঙ্ক অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে। সাদা ভাই কি কাজ হয়ে গেছে আপনার, লিঙ্কগুলো রিপ্লেস করছেন? আচ্ছা, এখন আপনি আসেন স্ক্রিনশটিং আসেন, এখন দেখেন আপনি কি ডাউনলোড দিয়েছেন ফাইলটা ডাইরেক্ট থেকে? আপনার হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস কি আছে? আপনি এসটিএম ফাইলটাকে এডিট উইথ নোট এখানে ওপেন দেন, কন্ট্রোল দেন, নোটপ্যাড প্লাস প্লাস এখানে না, নোটপ্যাড প্লাস প্লাস আসেন, কন্ট্রোল মানে ওপেন হবে ফাইল, একটা ফাইল ওপেন করবো আমরা। যে ফাইল ডাউনলোড হয়েছে ড্রাইভ থেকে, সেই ফাইলটা দেখান, সেই কোনটা। হ্যাঁ, এটা ওপেন করেন। আচ্ছা, দেখেন যে বডির মধ্যে যে লেখাটুকু আছে না, বডির মধ্যে ফেলাই দেন, এটা আমি খেয়াল করিনি, বডির সব হয়ে গেছে। এই ফাইলের মধ্যে বডি এখানে না, এখানে না, আগে নোটপ্যাড প্লাস প্লাসে আসেন, নোটপ্যাড প্লাস প্লাসে আসেন, এখানে বডির লেখাটুকু আছে না, ফেলাই দেন এটুকু। এটা আমি চেঞ্জ করে দেবেন একটু পরেই, বডি পর্যন্ত ফেলাই দেন। এখন আগের বডিটুকু এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, বেস্ট করছেন ভাই। এখন আপনি এই ফাইলটাকে আপনার ব্রাউজার ওপেন দেন, তারপর দেখেন কি শো করে। এটা মিনিমাইজ করেন, সেভ করছেন, সেভ তো করেন নাই, লাল দাগ আছে। এটা নোটপ্যাড এখন লাগবে না, নোটপ্যাড প্লাস প্লাস হয়ে যাচ্ছে এখন, যেহেতু পেস্ট করে দিয়েছেন। এটা কন্ট্রোল এস দেন, হ্যাঁ সেভ হয়েছে। আপনি এখন এটা মিনিমাইজ করেন, মিনিমাইজ করে এই ফাইলটাকে আপনি এখন কোনো ব্রাউজার ওপেন করেন, এটা কেটে দেন, লাগতেছে না এটা নোটপ্যাড। যেটা আপনি ডাউনলোড দিয়েছিলেন অত যে ফাইলটা কাজ করলাম আমরা, সেই ফাইলটাকে এটাকে ওপেন দেবেন হচ্ছে আপনি এসে ব্রাউজারে। ওকে।
এখন দেখেন আপনি যে ছবিটা ছিল আপনাকে সেম ছবিটা আছে না এখানে হুবহু নাকি মিসিং আছে? একটা ফাইল মিসিং আছে, মানে লিঙ্ক আপনি ভুল দিয়েছেন এই লিঙ্কটা। দেখেন ফেসবুকের পরে এই লিঙ্কটা মিসিং আছে আপনার, তাই না? বাকি সব কিছু ঠিক আছে, হুবহু বসে গেছে। আপনি একটু ইমেজ ফোল্ডারে আসেন, ইমেজ ফোল্ডারে দেখেন যে ফেসবুকের পরে কোনটা ছিল, ওইটার লিঙ্ক কোনটা ছিল, লিঙ্কটা কপি করে নিয়ে আসেন আবার। আমি এটা দেখাচ্ছি ইমেজের হ্যাঁ ইমেজের উপরে টিডির মধ্যে। এখন একটু খেয়াল করেন, আপনারা কি ইমেজ কিন্তু হুবহু চলে আসে, তাই না? এখন কি করতে হবে, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন, ইউটিউব, এই পাঁচটাকে লিঙ্ক আপ করতে হবে, তাই না? আর হচ্ছে ওয়েবসাইট, আর হচ্ছে ইমেল, এই সাতটাকে লিঙ্ক আপ করতে হবে আমাদের মূলত। এখন ফেসবুক কত নাম্বার ছিল আমাদের, ইমেজটা একটু দেখেন, ইমেজ থেকে ফেসবুকের নাম্বার কত, ফেসবুক আইকনটি আছে নাম্বারটা কত, এটা আমার ইমেজ থেকে দেখতে পারবো। 12। আপনি এখন ইসে নোটপ্যাড প্লাস প্লাসে দেখেন 12 নাম্বার সিরিয়ালে ছিল, সেখানে একটু আসেন নোটপ্যাড প্লাস প্লাসে। হ্যাঁ, 12 নাম্বার কত, এই 12। আচ্ছা, এটা দেখেন বাম দিকে লেখা আছে ইমেজ আইএমজি, পাইছেন? এর আগে একটা এন্টার দেন, এন্টার দিয়ে এক লাইন নতুন তৈরি করেন। হ্যাঁ, উপরের লাইনে আপনি এখন আসেন, এখানে লেখেন লেস দেন গ্রাফ দেন দিয়ে এ লিখবেন, স্পেস HREF সমান ডাবল ইনভার্টেড কমা শিফট চেপে। আচ্ছা, দুইটা হবে, একটা দিয়েছেন তো মেবি। হ্যাঁ, এখন কি চিহ্ন, লেস দেন গ্রাফ দেন চিহ্ন যেটা ছিল সেটা দেবেন, গ্রাফ দেন, উল্টা হয়েছে। হ্যাঁ, এখন আপনি সে এই লাইন, পরের লাইন যেটা ইমেজ লেখা না, সেই লাইনে লাস্টে আসেন, আইএমজি লেখা যেটা লাস্টে আসেন একবারে, আইএমজি লেখা লাস্টে, লাস্টে টিডি আছে না, টিডির আগে যে দুটো ওইখানে ক্লিক করেন, আর একটু আগে বামে আসেন, এই লেস দেন আগে, হ্যাঁ এইখানে আপনি এখন কি করবেন, লেস দেন গ্রেটার দেন লিখে স্ল্যাশ দিয়ে এ লিখবেন, গ্রেটার দেন লেস দেন লেখেন আগে, তারপরে এ হবে স্ল্যাশ এ, লেটার দেন গ্রেটার দেন দিয়ে মাঝখানে কি আপনি স্ল্যাশ এ লেখেন, গ্রেটার দেন লেস দেন লেখেন। হয় নাই, ভুল হইছে, কাটেন। আপনি এখানে যে লিখলেন না সেভাবে লেখেন একটু আবার ট্রাই করে। এই ছাড়া আপনি রাখবেন না, এখন চিহ্ন দেন, গ্রেটার দেন দেন। হ্যাঁ, এখন এর আগে একটা স্ল্যাশ দেন। আচ্ছা, এখন আপনার কাজ শেষ, এখন আপনি কি করবেন, এই যে আগের যে HRF দিয়েছিলেন এই কোটেশনের মাঝখানে আপনার লিঙ্কটা দেন ফেসবুকের। জি, ফেসবুকের লিঙ্কটা দেন, প্রোফাইল থেকে কপি করে নিয়ে আসতে পারেন, আর মুখস্থ লিখতে পারেন মুখস্থ। এই যে বাদ দিতেছেন আপনি, HTTPS দিচ্ছেন না, আমি বলছি যে HTTPS লাগবেই, ডাব্লিউ না হলে সমস্যা নেই।
FTTPS না, HTTPS লিখছেন আপনি, তারপর দেখেন। হ্যাঁ, এখন ঠিক আছে। ফেসবুক কি সি লেখা জি লিখছেন? সি এ তো আছে এটা, না জি মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, আপনি এখন ইসে আসেন, ব্রাউজারে আসেন। সেটা যেটা, হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে এখন ব্রাউজারে আসেন। এখন দেখেন ফেসবুকে লিংক হয়েছে। তো টাইম দেন, লোডটা শেষ হোক, লোড তখন শেষ হয় নাই। আচ্ছা, দেখছেন ফেসবুক চলে গেছে। ওকে, এইভাবে কি আমাদের সবটা লিংক করতে হবে ওয়ান বাই ওয়ান। আপনারা এইভাবে কাজগুলো করবেন। যে আপনাদের 20 মিনিট টাইম আছে, যে সমস্যা আছেন সেই স্ক্রিন শেয়ার করেন, আপনারা একে অপরকে সাহায্য করেন সবাই এখন। বেশ, আর বাড়ি কাজ থাকবে আপনাদের। বুঝি নেই। আপনার জীবনে আইকন কয়টা আছে, মানে ছবি আছে কয়টা? জিমেলের ছবি আছে কয়টা? হ্যাঁ, এই কাটাগুলো একটু খেয়াল রাখতে হবে কাটার সময়, যে কোনগুলো মাছ বরাবর হয়, কোনগুলো সাইজ বরাবর হয়। তারপরে একটু স্ক্রিন শেয়ারিং আসেন ভাই, দেখি আপনারটা যে আপনারটা কোথায় হয়ে ভালো হয়, মানে দেখে বলতে সুবিধা হবে আমার জন্য।